صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم आज ले उनकी पना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया सलातुल्लाह रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सलातुल्लाह रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम ख्याले मां सिवा दिल से मिठा दो या रसूल अल्लाह हिजाबे जुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह सलातुल्लाह रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाह यअमुरुकुम अन तुअद्दुल अमानाति इला अहलिहा व इज़ा हकमतुम बैनन नास अन तहकुमु बिल अद्ल इन्नल्लाह निअम्मा यइज़ुकुम बिह इन्नल्लाह काना समीअन बसीरा सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। উপস্থিত গৌসিয়া হক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই শহাদায়ে কারবালা স্মরণে অনুষ্ঠিতব্য এই মাহফিলের সম্মানিত সদরে মজলিস, স্পেশালি সম্মানিত মেহমানবৃন্দ, আমাদের মা বোনরা যারা উপস্থিত হয়েছেন, দূর দূরান্ত থেকে যারা আমাদের এই আলোচনা পরবর্তীতে শুনবেন, আমরা সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং সশ্রদ্ধ সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের যিনি সদরে মজলিস, সঙ্গত কারণে যিনি দেশের বাইরে থাকাতে আজকের এই অনুষ্ঠানে সশরীরে যোগ দিতে পারেননি। আমরা আল্লাহর দরবারে দোয়া করি মাওলাই করিম ওনাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। আসলে বক্তব্যের মধ্যে একজনে দেন একজনে নেন, একজনের মধ্যে একজনও হয়, 10 জনও হয়, 10,000ও হয়, কিন্তু সেটা ক্লাসে হোক, সেমিনার হলে হোক, অথবা আমাদের এই সাধারণ যে আলোচনা সেগুলা হোক, আলোচনার মধ্যে একটা রুহানি মাহৌল বড় জরুরি। রুহানি মাহৌল যদি না থাকে তো কথাগুলা বের হয় ব্রেইন আর মুখ থেকে। ব্রেইন কথা জেনারেট করে, মুখ দিয়ে কথা ডেলিভারি হয়, কিন্তু এখানে রুহানি কানেকশন থাকে না। সে কারণে আপনারাও ফিল করবেন কথা শুনতেও ভালো লাগে না এবং মনের মধ্যে স্থিরতা তৈরি হয় না, ভিতর ঘেমে যাওয়া যেটা সেটা হয় না। সেটার জন্য একটা রুহানি মাহৌল বড় জরুরি। রুহানি মাহৌলের জন্য দুইটা জিনিস বড় গুরুত্বপূর্ণ।
রুহানি মাহৌলের জন্য। একটা হচ্ছে পিওরিটি, পবিত্রতা। এই পবিত্রতা, আমরা যে পবিত্রতা মনে করি সেটা অবশ্যই পবিত্রতা, কিন্তু সেটার বাইরে আরেকটা পবিত্রতা আছে। আমি শুধু আপনাদের জানার জন্য বলছি। পবিত্রতা দুই ধরনের হয়, একটা শারীরিক পবিত্রতা, একটা মনের পবিত্রতা। শারীরিক পবিত্রতা ওযু দিয়ে হয় অথবা গোসল দিয়ে হয়, মনের পবিত্রতা তওবা দিয়ে হয়, মনের পবিত্রতা এশক দিয়ে হয়, মনের পবিত্রতা আদব মহব্বত দিয়ে হয়। যতক্ষণ পর্যন্ত এই দুই পবিত্রতা সাধিত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ, দোয়া, তসবিহ, তাহলিল যা কিছু করেন না কেন, আল্লাহ আপনাকে সওয়াব দেবেন। আমি সওয়াবের কথা আপনাকে বলছি না, আল্লাহ অবশ্যই আপনাকে সওয়াব দেবেন, কিন্তু এই দুই পবিত্রতা যদি না থাকে, আপনার যে কোয়ালিটি ডেভেলপমেন্ট, যেটাকে আমরা স্পিরিচুয়াল গ্রোথ বলি, এটা কোনোদিন সম্ভবপর হবে না, কোনো দিন হবে না। সেই কারণে আমাদের এখানে জ্ঞানীয় দুই ধরনের। আমাদের কিছু আছে চমৎকার আলোচনা করেন, ইন্টেলেকচুয়াল যাদেরকে আমরা বলি, আপনি তাদের সাথে পুরা জিন্দেগি অতিবাহিত করেন, আপনার জীবনের একটা চরিত্র পরিবর্তন হবে না। অথচ উনি অনেক জানেন, কিন্তু উনি জানাটা, উনি আপনার ব্রেইনকে কানেক্ট করতে পারতেছে, কিন্তু আপনার কলব বাতেনকে কানেক্ট করতে পারতেছে না। ওনার পাশে আপনি সারাদিন বসতেছেন, অনেক কিছু শিখছেন, লটস অফ ইনফরমেশন, ইউ ক্যান সে ওশান অফ ইনফরমেশন, এবং আপনি লিখে কুল করতে পারতেছেন না, বাট আপনি যেই তেই রয়ে গেছেন। জু, ওই পাকিস্তানিটা বলে কে জু হি তু, যেরকম সেরকম রয়ে গেছে, এবং আপনার ভিতর জগতের মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয় না। কেন? কারণ হচ্ছে যিনি আপনাকে কথা বলছেন উনি পবিত্র না। পবিত্র কি? পবিত্রতা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই, এবং এখান থেকে আমরা আমাদের বক্তব্যটা শুরু করতেছি। এই যে পানির পবিত্রতা সবাই বলে, আপনি ফেকার কিতাব খুললে দেখবেন অজু, অজুর 4টা ফরজ, হ্যাঁ, এই এই কাজগুলা করলে, এগুলা জানা আমার জন্য ফরজ, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য এটা জানা ফরজ। আপনার অজু কি কারণে ভাঙে, অজুর ফরজ কয়টা, অজুর সুন্নত কয়টা, এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি অজুই করতে পারবেন না। আমাদের এখানে এটাকে ঘিরে আবার দুই ধরনের মাইন্ডসেট। একটা মাইন্ডসেট মনে করে শরীয়তরি নাইলে না লাগে, মলয়লর খাম, বুঝতে পেরেছেন? তাইলে শয়তান 10টা পাইছে আপনার, কয়টা? 10টা শয়তানে পাইছে আপনারে। আপনি যখন শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবেন তাহলে তো আপনি দিন থেকে খারিজ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? এটার কারণে তাসাউফের বদনাম হয়, এটার কারণে সুফিয়াই কেরামের বদনাম হয়, এবং অনেক জায়গায়, বাংলাদেশের অনেক জায়গায় আপনারা দেখবেন এটাকে আমরা আন্ডার এস্টিমেট করি, এগুলো দরকার পড়ে না, এগুলাই মৌলবীদের কাজ, আমরা হইলাম আসল লোক, আমাদের এগুলা দরকার, আমাদের নামাজও পড়তে হয় না, এটা ঠিক থাকলে হয় না। আমার নবী এটা দেন নাই। আপনার শরীরের মধ্যে একটা পেট, একটা পিঠ, কোনটাকে আপনি গুরুত্ব দিবেন? পেট ছাড়া যেমন পিঠ হয় না, অনুরূপ ভাবে পিঠ ছাড়াও পেট হয় না। তো শরীয়ত ছাড়া তরিকত হয় না, তরিকত ছাড়া শরীয়ত হয় না। কোনো একটাকে যদি মনে করেন যে আপনার ভিতরে কোনো একটার বিষয়ে বিন্দু পরিমাণ আপনার মনে হইতো এটা লেস সিগনিফিক্যান্স, তাহলে আপনি শয়তানি রাস্তায়, শয়তান আপনার উপর ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে। তাইলে এটা আপনারা ফার্ম করে নেন যে আই মাস্ট হ্যাভ টু লার্ন ইট, এবং আমি আমার আই মাস্ট হ্যাভ টু টিচ আওয়ার চিলড্রেন হোয়াট ইজ দি কম্পালসারি অ্যাক্ট অফ ওযু, এবং হাউ মেনি থিংস হুইচ ইনভ্যালিডেট আওয়ার ওযু, এটা আমাকে জানতে হবে। তাইলে এটা হচ্ছে আমাদের জিসমানি, কারণ আমাদেরকে আল্লাহ একটা শরীরও দিয়েছেন, জিসমানি পবিত্রতা, শারীরিক পবিত্রতা। এরপরে আমাদের আরেকটা রয়েছে আধ্যাত্মিক, মনের পবিত্রতা। মনের পবিত্রতা কি? ইন্দ্রিয়ের পবিত্রতা। তাইলে আপনি আহলে বাইতে রাসূল বুঝবেন। পঞ্চ ইন্দ্রিয়ের পবিত্রতা মানে আমাকে আল্লাহ যে 5টা চ্যানেল দিয়েছেন শরীরের মধ্যে, আমার হিয়ারিং, আমার আইসাইট, আমার এই যে স্মেল করার শক্তি, আমার টেস্টের শক্তি, আমার এই যে ধরার শক্তি, স্মেলিং, এই যে কি বলে টাচের শক্তি, আপনি যতক্ষণ পর্যন্ত টাচ না করবেন ততক্ষণ আপনি বুঝবেন না এটা কোল্ড না হট, নরম না শক্ত, এটা আপনি বুঝতে পারবেন না। আপনি যদি আইনস্টাইনকে নিয়ে আসেন, ইফ হি ডাজন্ট টাচ ইট হি ক্যানট আন্ডারস্ট্যান্ড, এটা এই জন্য এটা আমাদের একটা সোর্স অফ নলেজ, এটা দিয়ে আমরা নলেজ অর্জন করি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলছেন যে আপনি আপনার পঞ্চ ইন্দ্রিয় পবিত্র আছে কিনা আপনি দেখেন। আপনি, আমার চোখ যদি পবিত্র না হয়, কারণ আমার চোখ কিছু জিনিস রিসিভ করে,
আমার চোখ যদি ভালো এনার্জি রিসিভ করে, ভালো জিনিস দেখে, তো আমার, কারণ আমার ভিতরে দুইটা সেটিংস আছে, তাহলে এই দুইটা সেটিংস আমি আমার হাতের মাধ্যমে হয় আমি নফসকে স্ট্রেনদেন করছি, অথবা আমার কল্পকে স্ট্রেনদেন করছি। আমি আমার চোখ দিয়ে হয় ভালো জিনিস দেখছি, নতুবা মন্দ জিনিস দেখছি। যদি ভালো জিনিস দেখে থাকি, আমার কল্প বাতেন স্ট্রং হবে। আমার কল্প বাতেন যখন স্ট্রং হবে, এটা কাউকে বলতে হবে না যে ওনার কল্প বাতেন স্ট্রং হয়েছে। কল্প বাতেন স্ট্রং হওয়ার সাথে সাথে ওনার জীবন থেকে কিছু জিনিস কমবে, কিছু জিনিস বাড়বে। কোনটা কমবে? অভদ্রতা কমে যাবে, দুনিয়াদারি কমে যাবে। আমরা যেভাবে জীবন যাপন করি, জীবন যাপনের রং ঢং বুঝাই যায় না যে আমরা আসলে কোন জগতের মানুষ, ঠিক না? পুরা জিন আপনি দেখলে বোঝা যায়। তাইলে আপনার কল্প বাতেন যখন স্ট্রং হবে, আপনার জীবন থেকে কিছু জিনিস কমে যাবে, কিছু জিনিস বেড়ে যাবে। যেটা কমে যাবে সেটা গুনাহ, যেটা বেড়ে যাবে সেটা তাকওয়া পরহেজগারি। তাইলে বোঝা যাবে যে আপনার এখানে এটা শক্তিশালী হচ্ছে। এরপরে আমি যদি আমার কান, ফর এক্সাম্পল, এটাকে আমি দুইভাবে ইউজ করতে পারি, ফর নেগেটিভ এনার্জি, ফর গুড এনার্জি। হ্যাঁ, ডক্টর হকিং এটাকে বলেছেন নেগেটিভ এনার্জি এন্ড পজিটিভ এনার্জি। ওনার দারুণ একটা বই আছে, পাওয়ার ভার্সেস ফোর্স, বড় বেস্ট সেলার বুক, এভরিবডি ক্যান রিড ইট। তো উনি বলছেন এটা নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, আমরা যেটাকে তাকওয়া পরহেজগারি বলি। উনি ওনার ভাষায় বলেছেন এনার্জি, আমরা বলি এটা নূর। ঠিক আছে? তো আমি যখন আমার চোখ দিয়ে নূর আহরণ করব, কান দিয়ে নূর আহরণ করব, আমার জবান, ফর এক্সাম্পল, এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ডু নট ড্যামেজ ইওর সিয়াম, ডু নট, কি বলে এটারে, তুমি তোমার রোজাকে নষ্ট করে জ্বালাই ফেলিও না। ডোন্ট বার্ন ইওর ফাস্টিং, হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said. So one of the companion asked, Ya Rasulullah sallallahu alaihi wasallam, how can one burn their fasting? হুজুর, মানুষ কিভাবে তার রোজাকে জ্বালাই দিবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিগীবা, তুমি যখন ব্যাকবাইট করবা, আরেকজনের কথা বলা বলি করবা, অটোমেটিক্যালি তোমার রোজা জ্বলে যাবে। তাইলে আমার রোজা আমি জ্বালিয়ে ফেলছি আমার মুখের মাধ্যমে। তাইলে আমি এই এটা যদি আপনারা বুঝতে পারেন আজকে, তাহলে আমার আশা সার্থক হবে। আমি এই 5 জিনিস দিয়ে যদি ভালো জিনিস করি, তাইলে আমার ভিতর জগৎ শক্তিশালী হবে। ভিতরের জগৎ শক্তিশালী হওয়া মানে আমি আল্লাহর বান্দা হওয়া। পৃথিবীতে সবাই আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর বান্দা নয়। সবাই আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর বান্দা নয়। আল্লাহর বান্দা কিছু কিছু, সবাই আল্লাহর বান্দা না, অবশ্যই সবাই আল্লাহর। তো ওখানে সবাই আমাদের ছাত্র, কিন্তু আসলে সবাই আমাদের, আমার ছাত্র ওখানে 5 জন, ওইটা হচ্ছে আমার ছাত্র। তার মানে ওই 5 জন হচ্ছে আমার ডেলিভারি সেন্টার, বাকি সবাই শুধু শুনে, বুঝছো না? বুঝছি জি হুজুর, আপনারা বুঝতে পেরেছেন? সবাই আল্লাহর বান্দা না। তো আল্লাহর বান্দা কে? আল্লাহর বান্দা হচ্ছে যারা এই নেচার থেকে, আল্লাহ নেচারকে যে সাজিয়েছেন গুড এন্ড ব্যাড দিয়ে, এই নেচার থেকে ভালো এনার্জি আর্ন করে নিজের কলব বাতেনকে শক্তিশালী করে, তারা আল্লাহর বান্দা। বাকিগুলা কি? বাকিগুলা দুনিয়া ফুরে বেল্লাই, রুম তো ভরতে হবে। হুজুর, এই মিটিং করতেছেন যে আপনারা আওয়ামী লীগ বিএনপি, তো আইনা বাইরের লোকজন 20-30 টাকা দিয়ে পুরো হল ভর্তি করে ফেলছে। তো জিজ্ঞাসা হুজুর মানুষ কতজন হয়েছে? যত দূর চোখ যায় সব মানুষ। তো সব কিন্তু আপনার দলের লোক না, মানে 10% আপনার দলের লোক, 90% আপনার দলের না। তো আমার এখানে সবাই আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর বান্দা না। আল্লাহর বান্দা হচ্ছে আল্লাহর নেচারকে আল্লাহ যেভাবে ডিজাইন করেছেন, এই ডিজাইন নেচার থেকে যারা ভালো এনার্জি আর্ন করতে পারে। ভালো এনার্জি কেমনে? এরপরে আমি যদি বলি আমার অন্তরে শান্তি নাই, এগুলা হচ্ছে সোর্স অফ পিস। কোরআনে পাক, উলামা সোর্স অফ পিস, মসজিদ সোর্স অফ পিস, মাজার সোর্স অফ পিস। আপনি যদি, if you stay away from all these sources, then if you complain that I don't have peace in my mind, no, আপনি পুরা দুনিয়ার কিতাব সব যদি গিলেও ফেলেন,
এই ইনফরমেশন, এই নলেজ আপনাকে, আপনার মাইন্ডকে পিস অফ মাইন্ড করবে না, আপনাকে পিস দিবে না। পিসের সোর্সই আলাদা করেছেন আল্লাহ। এবং আমাদের মা বোনরা, আমরা বলি আমার ছেলে, না, আপনি এখন আমাদের মা বোনদের জন্য, আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমার ছেলে ভালো ইউনিভার্সিটিতে পড়ছে, ভালো স্কুলে পড়ছে, ইট ডাজন্ট ম্যাটার। মূল ম্যাটার হচ্ছে আমার ছেলেটা পিস অফ মাইন্ডটা পাচ্ছে কিনা। প্রত্যেক সন্তান ডিপ্রেশনের শিকার হবে যদি আমার কর্মকাণ্ড নেগেটিভ হয়। প্রত্যেক সন্তান, যেমন এই যে মাহফিল গুলা হয়তো ছোট আয়োজন, কিন্তু আপনারা জানেন এগুলা হচ্ছে সোর্স অফ পিস। এই মাহফিল গুলার সাথে যদি আমি অ্যাফিলিয়েটেড থাকি, যারা আয়োজন করে তারা কিন্তু এনার্জি বিতরণ করে, কিন্তু সমস্যা হচ্ছে এগুলা মানে ইজি গোয়িং, আমি ইচ্ছে করলে করতে পারি। তা আমাদের যে সমস্ত কাজ ইচ্ছে করলে করতে পারি, এগুলার কোনো ভ্যালিউ থাকে না। নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স আমরা কনভেনশন করেছি, এগুলা এনার্জি বিতরণ করে। এবং আপনি যদি মোটামুটি একটা এনার্জি নিতে পারেন, অন্তত 1 মাস ইজিলি চলতে পারবেন, আপনার ভিতরে ডিপ্রেশন আসবে না। আর আমাদের 12 মাসের মধ্যে তো কালচারাল অনুষ্ঠান থাকেই, রবিউল আউয়াল শরীফ থাকে, মুহররম শরীফ থাকে, রবিউল সানি শরীফ থাকে, এরপরে মাহে রমাদান চলে আসে, জিলহজ মাস, আমরা গরু এগুলা নিয়ে ব্যস্ত থাকি, এই জন্য ডিপ্রেশন আমাদের কাছেও আসে না। কিন্তু আপনি যখন এগুলা থেকে আস্তে আস্তে নিজেকে দূরে রাখবেন, অটোমেটিক্যালি আপনি ডিপ্রেশনের শিকার হবেন। আমাদের অনেক ভাই বলে, নজরুল কুরবানি নগরীর কুরবানি দেশত পাঠাই দিই, ইয়ে নল দেশ ন কুরবানি অনরে অনগই দেশত পাঠাই দিলে, আপনি কেন কুরবানি দেশে পাঠাবেন? আপনি এখানে কুরবানি করবেন, সন্তানদেরকে নিয়ে যাবেন, দেখাবেন। কেন? কারণ এটা শুধু কুরবানি করা না, এই কুরবানির সাথে জড়িত 5-6 দিন যেটা কাটাবেন, সেটা অন্তত 2 মাস আপনাকে ডিপ্রেশন থেকে মুক্ত রাখবে। এগুলো এনার্জেটিক করে আপনাকে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নেচারকে আল্লাহ ডিজাইন করেছেন, সে ডিজাইন নেচার থেকে যদি আপনি পজিটিভ এনার্জিটা আর্ন করতে না পারেন, আবার পজিটিভ এনার্জি আর্ন করেছেন কিন্তু আপনি নেগেটিভ কাজ করে পজিটিভ এনার্জিকে বার্ন করে দিয়েছেন, যেটা আমরা করি। যেমন আমি ঘুমের আগে কন্টিনিউয়াস ফেসবুক দেখেছি, দেখে ঠিক ফজরের নামাজের আগে আমি শুয়ে গেছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আপনারা, আমি মূল পয়েন্ট আমি এটাই বোঝাতে চাচ্ছি। তো যখন আপনি এনার্জিটা আর্ন করবেন, তো আপনার এখানে 2টা ডিভাইস, এখন ডিসিশন ইজ আপ টু ইউ। আপনি কোন ডিভাইসকে শক্তিশালী করতে চাচ্ছেন, কি নফসের ডিভাইসকে না কলব বাতেনের ডিভাইসকে? যদি এই ডিভাইস শক্তিশালী করেন, এটা আপনার বিহেভিয়ারের মধ্যে ইম্প্যাক্ট করবে। আপনি কাউকে বলতে হবে না আমি অমুকের মুরিদ। মুরিদ কথাটা আগে কেউ বলতো না। যখন মুরিদি প্রকৃত মুরিদি ছিল, তখন কেউ এগুলা বলতো না। এখন ডং তৈরি হয়েছে। কেন? কারণ আসল জিনিস নাই। বুঝতে পেরেছেন? যখন আপনি আমরা মুরিদ কেন হই? এনার্জেটিক হওয়ার জন্য। আমার ভিতরের এনার্জিটাকে আমি আর একটু চাঙ্গা করার জন্য, এটাকে বাড়ি লাগানোর জন্য, যেন এটা এনার্জেটিক হয়। তো এটা যখন হবে, আপনি অটোমেটিক্যালি প্রথম যে ঘটনা ঘটে, আপনি হাম্বল হয়ে যাবেন। অতিমাত্রায় তাওয়াদু, ভদ্রতা, আদব, এশক, মোহাব্বত, এটা আপনাকে পাঞ্জেগানা নামাজে পুশ করবে। প্রে, এটা আপনাকে রেসিটেশন অফ কোরআন, আপনি কোরআন তেলাওয়াত না করে থাকতে পারবেন না। এটা না পড়লে আপনার চোখ দিয়ে পানি পড়বে। কেন চোখ দিয়ে পানি পড়ছে? চোখের কোনো সাধ্য নাই পানি ছাড়া, যদি চোখের সাথে মনের সম্পর্ক না থাকে। তাইলে আপনার চোখ দিয়ে পানি পড়া, আপনি রাতে, এই যে আপনি রাতের মধ্যে উঠে যাচ্ছেন, কিভাবে উঠতেছেন? শক্তি না থাকলে কোনোদিন উঠতে পারবেন না। কিসের শক্তি? কলব বাতেনের শক্তি। আধুনিক দুনিয়া কলব বাতেনকে গুরুত্ব দেয় না, কিন্তু আমাদের এই দুনিয়া কলব বাতেনকে গুরুত্ব দেয়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে কানেক্টেড হওয়া বড় জরুরি। এখন আমি বলে গেলাম, আমরা কেউ কানেক্টেড না একজন আরেকজনের সাথে। এই যে আমরা কেরাত পড়ি, নাত পড়ি, এগুলা কেন করি? এগুলো আমরা মাহল তৈরি করার জন্য। আমি চাই যে আপনারা কানেক্টেড হন, ঠিক আছে? তো আমি যখন কেরাত পড়বো, আমি প্রেপারেশন নিয়ে আসবো। আমি যখন নাত পড়বো, আমার জানবো, এই যে উনি কাগজ নিয়ে আসছেন, প্রেপারেশন নিয়ে আসছেন। তো নাত, কেরাত এগুলা অনুষ্ঠানে একটা মাহল তৈরি করে। তো সুপার মাহল ওনারাই তৈরি করে দেন। আপনি যখন দেখেন না, আমাকে একজনে বলতেছে সিটিং এ থই, তারা ভিডিও টিডিও করতে বড় ডন লাগে। এই একখানা ইদার উদার হইলে হতা তোমারে ঘুম যাইবি কই। তো আর হদুয়া অনেক হদে এই সেমা ইয়েন অনত হইলে লাগে, তা কিলা হইতে লাগে কিন্তু হদ মুখুজুরি জায়েজ ন হয়। দিবে 14 গোষ্ঠী অনেক টসলাইট মারি সন কই ইবে ভিতরে ভিতরে উনে যদুয়া আলেম খারাম হয় দেখুন জানি দি তারা উনে, ইতারা মাহফিল উনে। আই গুজুর নাম জানি দে এই আরে হদুবা আইবেন না, জি কে আইবেন না, হুজুর কিল্লাই হদে এড়ে তো অমুক আইর জিবে আইরি ব্যান্তে কাল আল্লাহ রফে দরাজাত গরক। আপনারা সবাই চেনেন, সুপার ইয়া ছিলেন,
আমি আমার মেহেদি অনুষ্ঠানে নিয়ে গেছিলাম। তো আহত দিব আনানা যাবেন না হদে গেলে তারপর দিন নামাজ পড়াইতে পারবেন। তো অনেক হতে আইনে ব্রিজের কোনাত বই বই আপনারা বুঝতেছেন। আর আমি ব্রাহ্মণবাড়িয়াতে ছিলাম, আমাকে জিজ্ঞেস করতেছিল যে আপনি কখনো এই ধরনের মজলিস? আল্লাহ হ্যাঁ বসছি, আমি আয়োজন করি। না হুজুর আল্লাহ, আপনি আপনার যদি এত অসুবিধা লাগে আসিয়েন, আমি দেখবো আপনি গায়ে কাপড় কেমনে রাখেন। আপনারা বুঝতে পেরেছেন এই যে কেন হয়? কারণ ওই বিষয়গুলা আপনার কলব বাতেনকে সাথে সাথে বাড়ি লাগায়। আমি সারাদিন ওয়াজ করা, আপনি দেখেন না, আল্লাহ আল্লাহ নবী কা ঘরানা, ইবে যদি অনেক সাউন্ড ব্যাকস দিব নন, আজ 2 মিনিটে মাহল তৈরি করে ফেলতেছি, মাত্র 1 ঘন্টা ওয়াজ করতে, বুঝছেন না? এরকম আরো অনেক হালি সাহেব এবং করিম অনেক জবরদস্ত জবরদস্ত কালাম করে গেছেন না, নিজের কথাগুলা বলে গেছেন, অন্তরের কথাগুলা মাহল থেকে। যাই হোক, আমরা ওদিকে না যাই, এটা আরেক দুনিয়া। তা আমি বলতে চাইতেছিলাম আপনাদেরকে, এই এনার্জিটা যদি আমরা নিজেরা এবং সন্তানদেরকে, আমাদের তরুণ প্রজন্মের সমস্যা কোথায় এখন? তরুণ প্রজন্মের সমস্যা হচ্ছে ওরা সোর্স অফ এনার্জি যেটা, সেটা ওরা বুঝতে পারছে না, এবং ওদের যে যথেষ্ট পরিমাণ এনার্জি দরকার ফর এ গুড লাইফ টু সার্ভাইভ, এরা বুঝতে পারছে না। কেন? কারণ কিছু জিনিস তাৎক্ষণিকভাবে রিয়াকশন করে, কিছু জিনিস সময় লাগিয়ে রিয়াকশন করে। আমাদের সুগার হয় না, সুগার যখন হয় তখন কিন্তু সবাই দৌড়াদৌড়ি করতেছি, সকালে উঠতেছি, এটা খাইতেছি, এটা খাইতেছি না। আল্লাহ পাকের খাস দয়া কি জানেন? যতদিন পর্যন্ত আপনি লম্বা হতে থাকবেন, ততদিন আপনি যদি এখানে লোহাও ঢেলে দেন হজম হয়ে যাবে, কিন্তু যেই তারিখে আপনার এটা বাড়া বন্ধ হয়ে যাবে, তখন আপনি যা পঞ্চায় দিতে পারবেন না। আরেকটা বিষয়, শরীরের আল্লাহ রাব্বুল, এটা আল্লাহর খাস করম, শরীর অনেক ধৈর্যশীল, সাথে সাথে রিয়েক্ট করে না। আপনি এত পোড়া জিনিস, ভাজা জিনিস খাইতেছেন, সাথে সাথে রিয়েক্ট করে না। আপনার আলসারটা হয়েছে অনেক বছর পরে, যথেষ্ট সময় দেওয়া হয়েছে আপনাকে, কিন্তু আপনি কোন রকম এটা থেকে আপনি বাইরে থাকতেছেন না। এবং আল্লাহ পাক জানে এই রোজার ইফতারি আমাদেরকে কে শিখাইছে। আমি তারে খুঁজতেছি, এই রোজার পৃথিবীতে এত দেশে গেলাম, কত সুন্দর সুন্দর ইফতার করে হইতে পারেননি বাইরের মানুষ, আফগানি হন, ইজিপশিয়ান হন, মরক্কন লোক হন, কত সুন্দর সুন্দর ইফতারি, অনেক ফ্যাট পুরে খাইলো গ্যাস্ট্রিক হইতো না। এই অনেক কান দেশ ইয়েন মধ্যে অনেক অনেক ব্যাগ গিন একেবারে, মানে এন নিয়ামত অনা হন না সমুসা ইবুকা খাইবে জিনি না, কিন্তু ইবা না খাইলে আর মোর সনাবুট ইন খনে দিন চারালু ইন্ট্রোডিউস আল্লাহ পাক কইতে পারে। কিন্তু এখন সমস্যা হচ্ছে, আপনি দেখেন এত কিছু দেওয়ার পরে ওইটা আল্লাহর নিয়ামত, সে ধৈর্য ধরে বসে থাকে, সাথে সাথে রিয়াক্ট করে না, প্রটেস্টটা সাথে সাথে করে না, প্রটেস্ট করে অনেক পরে গিয়ে। ধৈর্যশীল। এই যে আমাদের ছেলেরা ধরেন এ রাতে দেখতেছে দেখতেছে, ও মনে করতেছে কি চোখের কোনো কিছু হবে না, না, চোখেরও তো একটা ধৈর্য আছে আমার ভাই। আপনি যখন অন্ধকারে লাইট অফ করে এটা দেখবেন, 1 দিন 2 দিন 5 বছর দেখবেন যে আপনার চোখ আর দেখা ছেড়ে দিচ্ছে। যখন চোখ প্রটেস্ট করা শুরু করবে, তখন আর আপনি বাঁচতে পারবেন না। আপনার শরীরের গ্রামার বোঝার চেষ্টা করেন। সেই কারণে আল্লামা ইকবাল বলেছেন, এবং একই কথা সুফিয়ায়ে কেরাম বলেছেন, বেটা আগে নিজেকে নিজে বোঝার চেষ্টা করো। ট্রাই টু লার্ন অ্যাবাউট ইয়োরসেলফ, ট্রাই টু লার্ন অ্যাবাউট ইয়োর আইস, try to learn about the nature of your ears. Until you learn about yourself, it is impossible for you to learn about the world and about your creator. وفي أنفسهم أفلا تبصرون, তো তারা নিজেরা নিজেদেরকে বুঝে না তারা কেমন। যাই হোক, আমি এখন আপনাদের সামনে একটা হাদিস শেয়ার করব, জাস্ট আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করার জন্য। এরপরে যেহেতু কারবালা সম্পর্কে অসংখ্য বক্তব্য হয়েছে, আমি চাচ্ছি নতুন কোনো কিছু হোক, একই কথা রিপিটেড না হোক। এই হাদিস শরীফটা আমাদের জানাই কারণে জরুরি, যাতে আমরা ধর্মটাকে বুঝি। ধর্মটা বুঝা আমাদের জন্য, আমি মা বোনদেরকে বলবো, ধর্মটা বুঝা আমাদের জন্য অসম্ভব জরুরি। কারণ আপনি ধর্ম ছাড়া আপনি বাঁচতে পারবেন না। আমি কবর হাসরের কথা বলতেছি না, ওইটা আল্লাহ দেখবেন। ধর্ম ছাড়া আমাদের ছেলেদেরকেও বুঝাইতে হবে যে ধর্ম ছাড়া আপনি বাঁচতে পারবেন না, ধর্ম ছাড়া আপনার গুড লাইফ হবে না। ধর্ম ছাড়া আপনি, গতকালকেও আমি বলেছি বোধহয়, আপনি ধর্ম দিয়ে, আমার নবী যখন মদকে হারাম করেছেন ধর্ম দিয়ে, 1500 বছর আগে 3 ধাপে যেই সমস্ত জাতি কবিতার মধ্যে মদ,
গানের মধ্যেও মদ, ঘরের মধ্যেও মদ, মটকা ভরে ভরে আমরা যেমন পানি রাখি তারা মদ রাখতো। সেই সমাজের মধ্যে আমার নবী তাদেরকে এমন ভাবে কনভিন্স করেছে, তৃতীয় ধাপে যখন আমার নবী বলেছেন যে আজকের পর থেকে আর হবে না, মদ হবে না, এটা রিজসুন মিন আমালি শয়তান, এটা অপবিত্রতা, এটা শয়তানি কাজ, ফাজতানিবু, স্টে অ্যাওয়ে ফ্রম কনজাম্পশন অফ অ্যালকোহল। তা আমার নবীর এক সাহাবী অ্যানাউন্সমেন্ট করেছেন যে ও আমার নবীর সাহাবা মুসলমান, নবীর পাশে কোরআনের আয়াত এসেছে আজকের পর থেকে মদ খাওয়া পরিপূর্ণরূপে নিষেধ। তো যখন উনি অ্যানাউন্স করতেছেন তখন কিছু সাহাবী বন্ধুদের সাথে কথা বলতেছেন মদ খেয়ে খেয়ে, কিছু মদ তখন তাদের মটকা ভরা ছিল। এই অ্যানাউন্সমেন্ট শোনার সাথে সাথে সাহাবাই কেরাম গড়ের মদগুলো বাইরে ঢেলে দিয়েছে, যাদের মুখের মধ্যে আছে তারা মুখ থেকে ফেলে দিয়েছে, যারা পেটে ঢেলেছে তারা বমি করেছে, এবং মদিনা শরীফের রাস্তা মদের নদী হয়ে গেছে। দেখছেন, এটা 1500 বছর আগে আমার নবীর মোটিভেশন। এই আধুনিক যুগে এসে আমেরিকাতে, আমি গতকালকেও আলোচনা করেছি, এটা আধুনিক যুগে এসে 1919 সনে যখন আমেরিকান পার্লামেন্টে কেস উঠে, আপনারা যারা পড়বেন 18th অ্যামেন্ডমেন্ট অফ আমেরিকা পড়লে বুঝতে পারবেন, আমেরিকান কনস্টিটিউশনের 18তম সংশোধনী 1919 সনে এই কেস উঠে। ফাইনালি 1920 সনে আমেরিকান গভর্নমেন্ট রুল নীতি জারি করে আমেরিকার মধ্যে যে মদ কমপ্লিটলি ব্যান। আপনি কি বলেছে? ট্রান্সপোর্টেশন, কনজাম্পশন, সেলিং, all these three acts are completely banned in United States. বুঝতে পেরেছেন? 1920 সনে এটা এফেক্টিভ হয়, লটা এই দেশের মধ্যে এনফোর্সড করা হয়। 1933 সনে এসে গভর্নমেন্ট বাধ্য হয় ব্যান তুলে দিতে। কেন? কারণ 1933 মানে 20 থেকে 33 13 বছরের মধ্যে এখানে যেই পরিমাণ এজিটেশন এবং প্রটেস্ট হয়েছে, গভর্নমেন্টের গুলিতে 200 লোক মারা গেছে, বিলিয়ন 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 ডলার খরচ করতে হয়েছে গভর্নমেন্টকে জাস্ট টু মোটিভেট দেম দ্যাট মদ ইজ নট গুড ফর ইউর হেলথ এন্ড নট গুড ফর ইউর মোরাল এন্ড সোশ্যাল লাইফ। এই জিনিসটা আধুনিক সমাজের পৃথিবীর সবচেয়ে সভ্য দেশের লোককে আমেরিকা বুঝাইতে পারে না। শেষ পর্যন্ত 200 লোক মারা গেছে, বিলিয়নস অফ ডলার্স খরচ হয়েছে, শেষ পর্যন্ত গভর্নমেন্ট বাধ্য হয়েছে এই মদের উপর ব্যান তুলে দিতে। অথচ এই মদ, কনজাম্পশন অফ অ্যালকোহল, এটা আপনার সোশ্যাল লাইফ, মোরাল লাইফকে ড্যামেজ করে দেয়। পৃথিবীর অনেক দেশে, আমেরিকার মধ্যে বলা হয় 40 to 50% অফ দি ভায়োলেন্ট ক্রাইম এটা ঘটে শুধুমাত্র কিসের কারণে? মদের কারণে, অ্যালকোহলের কারণে। এবং পৃথিবীতে অনেক দেশে এটার পার্সেন্টেজ মোর দেন 80%। ক্যান ইউ ইমাজিন? এই কাজ আমার নবী করেছেন চুটকির মধ্যে, মোটিভেশন দিয়ে, সোহবত দিয়ে, গুড এনার্জি সাহাবায়ে কেরামকে অর্জন করতে দিয়েছেন। যেই কাজ এই আধুনিক সমাজের মধ্যে এসে পৃথিবীর সবচেয়ে সভ্য দেশের সভ্য লোকরা এটা করতে পারে নাই, এবং মানুষ মারা গেছে। শেষ পর্যন্ত তারা এটা তুলে দিয়েছে, বাধ্য হয়েছে। কিন্তু ওইটা সম্ভব হয়েছে মোটিভেশনের মাধ্যমে, পজিটিভ এনার্জির মাধ্যমে। কিভাবে? কারণ আপনি এই আইনগুলা শুধু ল এনফোর্স করে পারবেন না, আপনার ভিতরে একটা মন আছে, কলব বাতেন আছে, আপনি এটাকে নারিশ করতে হবে। এটার মধ্যে ডেভেলপমেন্ট জরুরি। মানুষের কাছে মানুষের জন্য দুটি জিনিস বহুত ইম্পর্টেন্ট, একটা গ্রোথ, একটা ডেভেলপমেন্ট। শরীরের গ্রোথের জন্য ফল ফ্রুট দরকার, শাকসবজি দরকার, যা কিছু দরকার আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আপনি কোনো কিছু কিনতে হচ্ছে না, সব আমার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এবং এটা আমি দুনিয়াতে আসার আগে বন্দোবস্ত করেছেন। আমার আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাকুম ফিল আরদে মাতা ওয়া মুস্তাকার, আমি তোমাকে পৃথিবীতে তুমি থাকতে পারার জন্য পৃথিবীকে আমি সুন্দর একটা প্লেজেন্ট জায়গা করেছি, এবং তোমার সার্ভাইভালের জন্য যত কিছু তোমার দরকার, ভেজিটেশন, ফ্রুটস, আই হ্যাভ অ্যারেঞ্জড ইট। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমার গ্রোথের জন্য এগুলা ব্যবস্থা করেছেন। মাওলা, আই নিড ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল। এখন ডেভেলপমেন্ট কিন্তু আপনি ফল ফ্রুট দিয়ে ডেভেলপমেন্ট হয় না। ডেভেলপমেন্ট, মানুষের ডেভেলপমেন্ট হচ্ছে বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট, মানুষের মোরাল কোড, মানুষের এথিক্যাল কোড, মানুষের স্পিরিচুয়াল, এটার মধ্যে ডেভেলপমেন্ট জরুরি। এখন এই কারণ মানুষ তো ম্যানুয়াল হয়ে, আপনি এমন না যে যেদিন দুনিয়াতে আসছেন সেদিন অটোমেটিক্যালি আপনার হাতে একটা ম্যানুয়াল চলে আসছে, কোনটা টিপাইলে কি হবে, এরকমটা না। হিউম্যান বিইং এর জন্য ডেভেলপমেন্ট বহুত জরুরি।
এবং সেই ডেভেলপমেন্টের জন্য তিনটা জায়গা কাজ করে: মা বাবা, পরিবার, সমাজ, রাষ্ট্র। মা বাবা, পরিবার, সমাজ, রাষ্ট্র। মা বাবা যদি সন্তানকে তার গ্রোথের সাথে সাথে ডেভেলপ করতে না পারে, এখন মা বাবা কি ডেভেলপ করবে? মা বাবা সন্তানের প্রথম যে জিনিস ডেভেলপ করবে সেটা হচ্ছে তার আদব, এটিকেটস এন্ড ম্যানার্স। তার এটিকেট তার ক্রিয়েটরের সাথে কি হবে, তার এটিকেটস তার পিপল, দোজ হু লিভ অ্যারাউন্ড হিম, হিজ প্যারেন্টস, হিজ এল্ডার্স, হিজ আঙ্কলস, হিজ মামু, এগুলোর সাথে তার আদব, তার বিহেভ কি হবে। এর ম্যানার্স এবং এটিকেট যদি ডেভেলপ করতে না পারি, যেটাকে আমরা আদব বলি, এরপরে তার তরবিয়ত দেওয়া। তরবিয়ত মানে তাকে অ্যাওয়ারনেস দেওয়া। তাকে অ্যাওয়ারনেস কি? অর্থাৎ তার জীবনের প্রকৃত উদ্দেশ্য তাকে শিখানো। বেটা, আমি এখানে পুরা জীবনের জন্য আসি নাই, কিছুদিন পর আমি চলে যাব, তুমি একা হবে, এরপরে তোমাকেও চলে যেতে হবে। আমাদের একটা কবরের জীবন আছে, আমাদের বড় একটা দিন আছে যেখানে দাঁড়িয়ে আমি আমার কৃতকর্মের হিসাব নিকাশ দিতে হবে। এই যে আপনি তাকে অ্যাওয়ারনেস দিয়েছেন, এটাকে বলে তরবিয়ত দিয়েছেন। তাইলে তার এটা মা বাবার দায়িত্ব, এটা শিক্ষকের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব। সেই জন্য রাষ্ট্র যখন শিক্ষা ব্যবস্থা জারি করে, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার মধ্যে এই দুইটা জিনিসের ট্রিটমেন্ট লাগে। যদি রাষ্ট্র এই দুইটা জিনিসের ট্রিটমেন্ট দিতে ব্যর্থ হয়, রাষ্ট্র বড় বড় সায়েন্টিস্ট বানাবে, কিন্তু সেই রাষ্ট্র থেকে ডিপ্রেশন খতম করতে পারবে না। সেই রাষ্ট্র থেকে, যেখানে আমেরিকা, এটা হার্ভার্ডের দেশ, এটা এমআইটির দেশ, এটা এত বড় বড় ইউনিভার্সিটির দেশ, কিন্তু ক্রাইম কমাইতে পারতেছে না, কিন্তু ডিপ্রেশন কমাইতে পারছে না, তালাক কমাইতে পারছে না। আপনি সোসাইটি থেকে যদি ডিভোর্স কমাইতে না পারেন, আমি ইউনিভার্সিটি দিয়ে কি করবো? আমার মনে যদি শান্তি না থাকে। ডিভোর্স হওয়া মানে শুধু একটা বিষয় না, ডিভোর্স মানে আপনার সমাজ অস্থির, আপনার সমাজের মধ্যে স্থিরতা নাই। তাহলে সমাজ অস্থির হয়েছে কেন? কারণ আপনি শুরু থেকে যে জিনিসগুলো দেওয়ার কথা সেটা দেন নাই। আপনি একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, সেটা শুধু ম্যানেজার তৈরি করা। ম্যানেজার তৈরি করবে, ম্যানেজার টাকা আর্ন করবে না। আই নিড ওয়ান মোর থিং। এই কারণে আমাদের যারা ইসলামী সংগঠন করি, আমরা কি করেছি, এই এনার্জি বিতরণের ব্যবস্থাটা আমরা করছি, যেটা রাষ্ট্রের পক্ষ থেকে হওয়ার দরকার ছিল। এই যে আদবের কাজ, তরবিয়তের কাজ। এরপরে মা বাবার তৃতীয় দায়িত্ব তালিম দেওয়া। তালিম মানে সন্তানকে, ধরেন আমার আল্লাহ, রসুলুল্লাহর আদব, আল্লাহর আদব, আলে রসুলের আদব, সাহাবায়ে কেরামের আদব, আউলিয়ায়ে কেরামের আদব, মা বাবার আদব, এগুলো মা বাবার দায়িত্ব সন্তানদেরকে শিক্ষা দেওয়া। আমরা যখন এই কাজগুলা করব, এই কাজ, এই জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনারা নিজেরা বাঁচেন, আপনাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এখন আগুন থেকে আপনি কিভাবে বাঁচাবেন? এই সন্তানের মধ্যে ডেভেলপমেন্ট, তার চরিত্রের ডেভেলপমেন্ট। সে খুব ভালো, কিন্তু সে কবর জানে না, সে আল্লাহ জানে না। তো কিছুদিন পরে সে যখন তার বন্ধুকে মারা গেলে কবরস্থ করা হবে, সে তো ডিপ্রেসড হয়ে যাবে। এখানে যে ঘটনাটা ঘটে, সুতরাং আগ থেকে আপনি যদি তার 12, 13, 14 ইয়ার্স এর পরে তাকে এই তরবিয়তটা দিতে না পারেন, অ্যাওয়ারনেসটা দিতে না পারেন, তার জীবনের অবজেক্টিভটা সিধা করতে না পারেন, তাহলে হি উইল বি ইন ট্রাবল। যেভাবে আমরা বর্তমানে এই ট্রাবলের শিকার হচ্ছি। আমি ধর্মটা আমার জীবনের জন্য সেভাবে দরকার যেভাবে আমার জন্য পানি দরকার। আপনি কিছু কাজ যদি না করেন সোসাইটির মধ্যে, আমাদের এখানে এই জন্য দেখেন না, সন্তানের জন্য মহব্বত আমার আল্লাহ মা বাবার অন্তরে গেঁথে দিয়েছে। কেন মহব্বত লাগে আপনি জানেন না, অথচ আপনার সন্তান কালো, একেবারে ব্ল্যাক, কেউ দেখেও না, কিন্তু আপনি ওরে ছাড়া আপনার ভালো লাগে না, আপনার ওরে ছাড়া ভালো লাগে না। ওই জন্য হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির একটা দারুণ কৌল আছে। হযরতে জালালউদ্দিন, চলে গেছে কিনা দেখেন, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি উনি একটা ঘটনা বলেছেন। এটা আমি সবাইকে বলতে, সমস্ত শাশুড়ি, বউ, আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, ইমাম, আলেম, সবার জানা দরকার, লিডারশিপ যারা প্রতিষ্ঠা করতে চান। যাই হোক, এটা ওনার কাছে। এক ব্যক্তি ছাগল নিয়ে যাচ্ছে, তো ব্যক্তি আগে, ছাগল পিছনে, ব্যক্তি আগে, ছাগল পিছনে, বাঁধে নাই ছাগলকে। তো আরেকজন বলতেছে, ভাইজান ছাগলটা বেঁধে ফেলেন, এটা আবার চলে যাবে অন্য রাস্তায়। তো উনি জবাব দিচ্ছেন, বেটা এটা তো ছাগল তো বান্ধা আছে। তো বেকুবনি কোনো, বান্ধা থাকলে রশি টসি নজরে আসতেছে না যে? না না না, আমি রশি দিয়ে বাঁধি নাই তো তারে। রশি, এটা খুব দারুণ জালালউদ্দিন রুমির কথা। রশি দিয়ে বাঁধলে তো জোর জবরদস্তি হয়। ও ছোট কাল থেকে আমি ওরে বড় করেছি, ও আমার মহব্বতের রশিতে বাঁধা। কোন রশিতে? মহব্বতের রশিতে বাঁধা।
সে ইচ্ছে করলে যেতে পারবে না। এশক, এশক। এই জন্য মা যেদিকে যায় পুলা উয়া উয়া করে ঠিকই মার পিছনে যাইতেছে, বেঁধে নিয়ে যেতে হতেছে না। কেন? কারণ মার সাথে সন্তানের একটা মহব্বতের রশি আছে। এই জন্য মা আগে গেলে সন্তান পিছনে যায়। এখন এটা আমার আল্লাহ বাই নেচার করেছেন, কিন্তু যখন সন্তানের মধ্যে লাইকিং ডিসলাইকিং এর এবিলিটি চলে আসে, তখন আবার পিছনে পিছনে যাবে না, তখন আপনাকে ডেভেলপমেন্টাল প্রসেস দিয়ে যাইতে হয়। ওইটা যদি করেন ঠিকই পেছনে যাবে। যাই হোক, আমাদের এখন যেটা, আমি আগে দিন সম্পর্কে আমার নবীর একটা এক্সক্লুসিভ হাদিস, আমি দুই একটা প্রশ্নের জবাবও যাতে পেয়ে যান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাল ঈমান। আমার সাহাবায়ে কেরাম, ঈমান কাকে বলে? তো কলা, এক সাহাবী জিজ্ঞেস করেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হুজুর আমাকে বলেন তো ঈমান কাকে বলে? আপনি আর আমি হলে কি বলতাম? ঈমান মানি আল্লাহতে বিশ্বাস, রসুলে বিশ্বাস। আর যদি আমাদের চিটাঙ্গের কোন আলেমকে জিজ্ঞেস করতো, ও ঈমানের মধ্যে যে আরো কত কিছু ঢুকাইতো। যদি চিটাঙ্গের মৌলবীরা, গরম তো, বুঝছেন না? বেশি গরম, বেশি গরম, আবার বাইরে গড়ে না। বুঝতে পেরেছেন? যেগুলা বাইরে বেশি গরম, এগুলা গড়ে বেশি শরৎ। ठीक है, घर में बातें करना आता नहीं, तो जो बातें घर में नहीं कर सकते वो बाहर आके कर देते हैं। চলে, তা আমি বলতে চাচ্ছি যে মাল ঈমান। আমার নবী জবাব দিয়েছেন ভেরি সিম্পল, আসসাবরু ওয়াস সামাহা। সুবহানাল্লাহ। আমার নবী ইরশাদ করেছেন, প্যাশন্স এন্ড টলারেন্স ইজ ঈমান। ধৈর্য এবং একটা হচ্ছে ধৈর্য, একটা হচ্ছে উদারতা, এই দুইটা জিনিস হচ্ছে ঈমান। তাইলে সন্তানকে যখন আমি তরবিয়ত দেব, সন্তানের মধ্যে দুই তিনটা জিনিস ডেভেলপ করতে হয়। একটা হচ্ছে তাকে ভদ্রতা শিখাইতে হয়, ধৈর্য শিখাইতে হয়, তাকে উদারতা শিখাইতে হয়। এই বিষয়গুলা সন্তান বাড়ার সাথে সাথে এগুলা মুখে বলে হয় না, কিছু জিনিস ট্রান্সফার করতে হয়। আপনি থাকতে থাকতে জানবেন। আমি এগুলো অনেক আগে অনেকবার অনেক জায়গায় বলেছি, এই জন্য কথাগুলো রিপিট করতেছি না। এই রুহানি বিষয়গুলা কোনোদিন জবান দিয়ে হয় না। এক হুজুর আরেক হুজুরকে জিজ্ঞেস করতেছে, হুজুর নামাজের মধ্যে তাওয়াদু, খুশু এবং খুদু যেটা নামাজের, ওইটা বলেন, ওইটা কেমনে কি? তো হুজুর ওয়াজ করতে 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 অবস্থা খারাপ। শেষে বলতেছে, নামাজ এমন ভাবে পড়া যে নামাজের মধ্যে আপনি আশেপাশে কি আছেন কোনো কিছু জানেন না। তো ওই ভদ্রলোক বসে আছে হুজুরের নামাজ দেখার জন্য। পরে দেখে হুজুর একবার মোবাইল ডান পকেটে ঢুকায়, একবার ডানে দেখে, একবার বামে দেখে। তো পরে নামাজের পরে বলতেছে, হুজুর আপনারা দেখে তো খুশু হুদু মনে হয় নাই, কিন্তু আপনি তো বলছেন নামাজের মধ্যে এমন একাগ্রতা, ডানে বামে কি হইতেছে দুনিয়াদারি। তার এক ফকির বসা কোনার মধ্যে, তোনারে জিগাইছে, তাইলে ওই ফকিরের কাছে যা। তো ফকিরের কাছে জিগাইতেছে, হুজুর বাবা আমারে খুশু খুদু শিখাইতে পারবেন? বলেন তো দেখি খুশু খুদু কি। তো উনি বলতেছেন, বেটা খুশু খুদু তো আমি মুখে বলতে পারবো না তোমাকে, তো কি করতে হবে? তুমি আমার সাথে 10-12 দিন থাকতে হবে। তুমি আমার সাথে 10-12 দিন থাকতে হবে। তো কেন এটা এটা বলা যায় না? কোন এটা তো আমি বলতে পারবো না তোমাকে। আপনারাও জিজ্ঞেস করতে পারেন আদব কি। এটা আসলে এগুলো মুখে বলার বিষয় না। এগুলা যখন আপনি আমার সাথে শিখবেন, আমার উঠা বসা চাল চলন, মা বাবার উঠা বসা চাল চলন, তো আমি দেখছি আমার মা কোনোদিন উঁচু আওয়াজে কথা বলে নাই, মেসেজ সন্তানের কাছে চলে গেছে। আদব কি জিনিস আমি দেখেছি, আমার মা মাথা থেকে কাপড় নিচে নামান নাই কোনোদিন। আমার মা যখন পাক করতে গেছেন, বিসমিল্লাহ শরীফ পড়ে পাক করেছেন। আমার মায়ের ঘরের মধ্যে কোনো ভিক্ষুক এসে কোনোদিন খালি হাতে ফেরত যান নাই। আমার ঘরে একজন মহিলা কাজ করেন, আমার মা কোনোদিন তাকে তুই তুকারি করে নাই। এখন আপনি যদি মুখে বলতে থাকেন হবে না, আপনার কাজ একটা মেসেজ কনভে করে দিবে। হুজুর শেখ আব্দুল কাদের জিলানী, আমরা বলি না গৌসুল আজম, বলি না? এখন আপনি শুধু একজনকে দেখলে হবে না, আপনি আগে ওনার মা বাবাকে দেখেন। উনি যখন চোখ খুলেছেন, উনি কি দেখেছেন? উনি দেখেছেন ঘরের মধ্যে একটা শীতল আবহাওয়া। এখানে খুব আদবের সাথে একজন আরেকজনের সাথে কথা বলে, ছোট আওয়াজ। এরা নামাজের পাবন, এবং নামাজের সময় এখানে কোনো আওয়াজ শব্দ নেই। এরা রাতের শেষ ভাগে উঠে যায়, এরা আল্লাহর দরবারে নিরবিচ্ছিন্ন ভাবে কান্নাকাটি করে। এখানে দেওয়ার একটা আজীব বিষয়, ঘরে কোনো কিছু না থাকলেও দিয়ে দেয়। ঘরের মধ্যে এখানে কোনো কারো বিষয়ে আলাপ হয় না, কোনো গীবত নাই।
আমি কখনো আমার মা বাবাকে দেখি নাই লোভ করতে। তাইলে হুজুর শেখ আব্দুল কাদের জিলানীর খামির প্রথমে মায়ের পেটে যখন তৈরি হচ্ছিল, তো কোন মার পেটে তৈরি হচ্ছিল? যেই মা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে পজিটিভ এনার্জি নিতে 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 ভিতরের জগৎ নুরানি হয়ে গেছে, নাম্বার ওয়ান। এরপরে যখন দুনিয়া থেকে বের হয়েছে, সার্কামস্টেন্স এবং এনভায়রনমেন্ট ওয়াজ ফুললি এনলাইটেন্ড বিকজ অফ হার ডেডিকেশন, ওয়ার্শিপ, তাসবিহাত, রেসিটেশন, ওনার সবকিছুর কারণে এখন হুজুর শেখ আব্দুল কাদের জিলানী, আপনারা দেখেন আমরা উঁচু আওয়াজে কথা বলি, ঠিক না? লাইব্রেরিতে ঢুকেন, দেখবেন আমার আওয়াজ বন্ধ হয়ে গেছে। আমরা যারা এখানে ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ডে থাকি, আমরা রাত বেশি হয়ে গেলে রেসিডেন্সিয়াল এরিয়াতে বড় আওয়াজে কথা বলতে চাই না। এনভায়রনমেন্ট আমাকে বাধ্য করেছে যেন আমি রাস্তায় কোনো কিছু না ফেলি। এনভায়রনমেন্ট বাধ্য করেছে, একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। একই এনভায়রনমেন্ট হুজুর আব্দুল কাদের জিলানীর ঘরেও তৈরি হয়েছে, আউলিয়া সালেহিনের ঘরে তৈরি হয়েছে। ওনাদের ঘরগুলো আমাদের ঘরগুলোর মতো না, বুঝতে পেরেছেন? এই এনভায়রনমেন্ট থেকে অটোমেটিক্যালি একটা মেসেজ চলে যায়, আদব কি, ভদ্রতা কি। তো উনি শেখ সাহেব বলতেছেন তুমি আমার লগে আসো, তো নিয়ে গেছে, অজু কালাম করাইছি, তো তুমি এখানে বসো, দাঁড়াই থাকবা, আমার এখানে যারা যারা আসে তো জুতা ফুতা গুলা ঠিক করে দিবা। মাথা খারাপ হয়ে গেছে, কয় কি আমি চৌধুরীর ফুলা, আমার জুতা ঠিক করতে, না এখানে আওয়াজ করতে পারবে না। তো জুতা টুতা ঠিক করছে, প্রত্যেকদিন ওয়াজ শুনতেছে, সোবতে থাকতেছে, বাথরুম পরিষ্কার করাইছে। 10-12 দিন যাওয়ার পরে নামাজ পড়তেছে, এখানে তসবিহ তাহলিল করতেছে, রাতে ইবাদত করতেছে। 4-5 দিন পরে তো মজা লেগে গেছে, 4-5 দিন পরে আর তো ফোর্স করতে হচ্ছে না, দৌড়াই করতেছে। 15-20 দিন পরে ডেকে বলতেছে আই তোমাকে বলি খুশু খুদু কি, কেনা হুজুর বলতে হবে না কেন, কেন আমার বুঝে আসছে। কিছু জিনিস আপনি মুখে বলা যায় না, এশকের কথা, আদবের কথা, তাকওয়ার কথা, মহব্বতের কথা, এটা আপনি আমার সাথে থাকতে হবে। তো এখন আমি আপনাকে শুরুতে বলেছিলাম না, সকল জ্ঞানী আরেকজনকে পরিবর্তন করতে পারে না, সেই জ্ঞানী পরিবর্তন করতে পারে যেই জ্ঞান তাকে তার ভিতরের জগৎ আলোকিত করতে সহযোগিতা করেছে। এটা তখন হয় যখন ব্যক্তির মধ্যে দুই পবিত্রতা থাকে, একটা শারীরিক পবিত্রতা, একটা ভিতরের পবিত্রতা। ভিতরের পবিত্রতা ইমাম গাজালি বলেছেন 4 পরতে হয়। প্রথমে পঞ্চ ইন্দ্রিয়ের পবিত্রতা। আপনি অজু করেছেন ঠিক, এদিকে আপনি অজু করে মসজিদে আসতে আসতে জবান চালিয়ে ফেলেছেন, মসজিদে আসতে আসতে মোবাইলের মধ্যে রং মেসেজ দিয়ে দিয়েছে, যেটা মিথ্যা সেটা বলেছেন। তাইলে আপনি একটা অজু তো করেছেন, আরেকটা জায়গার মধ্যে অপবিত্র করে ফেলেছেন নিজেকে। অর্থাৎ আপনি কলসির বাহিরটা পবিত্র করেছেন, কিন্তু কলসির ভিতরে ময়লা রেখে দিয়েছেন, ঠিক আছে? তো দুই পবিত্রতা কোনটা, কলসির ভিতরেও পবিত্র করতে হবে, বাইরেও ক্লিন করতে হবে। কর্তির বাইরে অনেক ক্লিন চকচক করে, কিন্তু ভিতরে তো ময়লা, পানি আপনি পান করবেন কোনোদিন না। গ্লাসের বাইরে পবিত্রতা, আপনি ভিতরে যদি ময়লা থাকে আপনি পান করবেন না। তাহলে পঞ্চ ইন্দ্রিয়ের অপবিত্রতা, এটা থেকে পবিত্র হওয়া। এরপরে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আপনার ভিতর জগতের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে, কত কিছু ভিতরের জগতে আপনি পুষে রেখেছেন, এটা আপনার ভিতরের জগতের অপবিত্রতা। এই অপবিত্রতা যদি দূর না হয়, তাইলে আপনি পজিটিভ, আপনি বস্তার মধ্যে ধান রেখে কোনো লাভ নাই। এটাই ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হুজুর হ্যাঁ এত ইবাদত করি কিন্তু কোনো ইয়া পাই না, মানে আমার ভিতরের জগৎ স্ট্রং হচ্ছে না। আমাদের অনেকে 20-30 বার হজ করে, দেখেন জবানের গালি পর্যন্ত বন্ধ হয় না, এবং কাডওয়াহাট যেটাকে বলে না, মানে শক্ত কথা, কটু কথা বলা মানুষকে, এগুলা পর্যন্ত বন্ধ হয় না। সারা জিন্দেগি দরবারের মধ্যে আসা যাওয়া করে, সারা জিন্দেগি দরবারে কাটিয়ে দিয়েছে, কিন্তু লুঙ্গি তবুও হাঁটুর উপরে উঠে, ঘরের মধ্যে এসে সতর গেঞ্জি টেঞ্জি খুলে বাজারের মধ্যে হাঁটতেছে না। আপনার আদব আসে নাই কেন? কারণ আপনার ভিতরে, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এক ব্যক্তি বস্তার মধ্যে ধান রেখেছে, ধান রেখে সেই ব্যক্তি বিয়ের বাড়ি শ্বশুর বাড়ি ঘুরতেছে, এদিকে নিচে ইঁদুর এসে বস্তা কেটে দানগুলা থেকে চাউল বের করে শুধু সুবা রাখিয়ে দেয়। এই মানুষটা যখন বস্তা খুলেছে, ওখানে দেখে দানের সুরতে সুবা আছে, দান নাই। কিসে খেয়েছে? ইঁদুরে খেয়েছে। তো আমাদের এখানে একটা নফসের ইঁদুর আছে। আপনি ইবাদত ঢেলেছেন, কোরআনে পাকের তিলাওয়াত, জিকির, দান করেছেন, দেখা গেছে এই নফসের ইঁদুর এসে ওই ইবাদতগুলা খেয়ে ফেলেছে।
নফসের ইন্দুর কোনটা? গীবত করেছেন, চোখে অন্য কিছু করেছেন, অহংকার করেছেন, একটা এমন একটা গান, নাটক, সিনেমা দেখেছেন যেটা আপনার ভিতরের জগৎকে কলুষিত করেছে। এই বিষয়গুলা নফসের ইন্দুর এসে রুহানি জগতের এই দানগুলা খেয়ে বসে আছে। 5টা 7টা আমের গাছ যেমন অনেক আগাছার মধ্যে নজরে আসে না, ঠিক সেইভাবে আপনার 2-4 রাকাত নামাজ অনেক আগাছার মধ্যে নজরে আসে না। সেই কারণে আমার আপনার ভিতরে কোনো পরিবর্তন হয় না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই পবিত্রতা দরকার। আরেক পবিত্রতা, এটা অনেক উপরের পবিত্রতা, এটা আমরা বলবো না, আমাদের পক্ষে বলাও সম্ভব না। সেটা হচ্ছে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ বাদে ভিতর থেকে সবকিছুকে ডাস্টার দিয়ে মুছে ফেলা। কিসের ডাস্টার? তওবার, তাকওয়ার। আল্লাহ বাদে ভিতরে কেউ না থাকা। তো যখন আল্লাহ বাদে ভিতরে কেউ না থাকে তখন মনসুরে হল্লাজদের কথাগুলো আমাদের কাছে অস্পষ্ট লাগে। কি বলে এগুলা? আনাল হক, আনাল হক, আনাল হক। এখন আপনি বলতেছেন দেখছেন এগুলো শিরকি কালাম, আপনার আমার জন্য শিরকি কালাম। এই কারণে আমি এটা অন রেকর্ড বলতেছি আপনাদেরকে, বাইজিদ বিস্তামি রহমতুল্লাহি আলাই, আপনারা বাইজিদ বস্তামি বলেন না, ওনার কথা বলছি। বাইজিদ বিস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক সিনিয়র ক্লাসের, কিন্তু বলি হুজুর গৌসুল আজমরা লেটার পিরিয়ডে এসেছেন, লেটার জেনারেশন, মানে 500 হিজরির পরে, 400 থেকে 500 হিজরির মাঝখানে হুজুর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই হুজুর শেখ আব্দুল কাদের জিলানী থেকে কিছু বছরের সিনিয়র। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বাগদাদ শরীফ ছাড়ার পরে হুজুর গৌসুল আজম বাগদাদ শরীফে পৌঁছেছেন, কিন্তু অনেকটা সমসাময়িক, কিছু বছরের ফারাক, 15-20 বছরের ফারাক। কিন্তু ওনারা 500 হিজরি সনের, বাইজিদ বিস্তামি রহমতুল্লাহ আলাইরা 300 হিজরি সনের, এবং ওনাদের পিঠের সাথে তাবেউ তাবিঈনের পিঠ লাগানো। আমাদের ভাই যারা সমালোচনা করে তারা জানেও না ওনারা কোন শতাব্দীর লোক। হারেস আল মুহাসিবি, বাইজিদ বিস্তামি, জুন্নুন আল মাসরি, জুনাইদ আল বগদাদি, সারি সাকাতি, সাহাল তুস্তারি, হারেস আল, ওনারা একেবারে প্রথম যুগের আল্লাহর বলি। এই জন্য এদেরকে আমাদের ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সে আমরা বলি মুতাকাদ্দিমিন। হুজুর শেখ আব্দুল কাদের জিলানীদেরকে আমরা বলি মুতাআখিরিন। বাট ইন বিটুইন আরেকটা পিরিয়ড আছে, সেই পিরিয়ড হচ্ছে ইমাম রাসালা কুশাইরি আর ইমাম কুশাইরি, দাতা গঞ্জ বখশ আলী হুজবেরি, এই ইনারা হচ্ছেন মাঝখানের লোক। ইমাম তুসি, ইনারা মাঝখানের লোক। তো ইমাম বাইজিদ বিস্তামি রহমতুল্লাহ আলাইহির কিছু এই ধরনের কৌল আছে, এই ধরনের কথাবার্তা আছে, যেগুলো সম্পর্কে জুনাইদ আল বুগদাদি বলেছেন যে বাইজিদ বিস্তামির এই কথাগুলা যদি কেউ ইন্টারপ্রেট করতে চায়, সে অবশ্যই জুনাইদ বাইজিদ বিস্তামির হয় সমসাময়িক হতে হবে, নতুবা তার চেয়ে সিনিয়র হতে হবে। জুনিয়র কোন আল্লাহর ওলি ওনাদের এই কথাগুলো টানতে পারবে না। আমাদের উচিত হবে, আমরা আমাদের কোন ক্লাস আছে ওগুলার সামনে, আমাদের উচিত হবে এগুলাকে পরিপূর্ণরূপে অ্যাভয়েড করা, কথাই না বলা এগুলা সম্পর্কে, কারণ আমরা ওই কথাগুলো অ্যাফোর্ড করতে পারবো না। আমাদের সমস্যা হয়ে গেছে, আমরা প্রথমে ম্যাক্সিমাম লোক আমরা যারা কথা বলতে যাই তাসাউফ সম্পর্কে, সুফিবা সম্পর্কে, আপনি যতক্ষণ একটা বই শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন না ততক্ষণ আপনার কাছে মোরাল রাইট নাই টু টক অ্যাবাউট দ্য সাবজেক্ট। আপনারা সাধারণ মানুষ তো অনেক দূরে, আমরা যারা ওয়াজ তকরির করি, আমরা যারা টেবিল ফাটাই ফেলতেছি, মোস্টলি যে সাবজেক্টে কথা বলি সেই সাবজেক্টের কোন কিতাব আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ি নাই। 2-4 পেজ পড়িয়ে না আর দেখুন না আতুদ্দ সুরিজমি ফান হয় এন ভাবে কথা হয়। মাঝে মধ্যে কিছু অনুষ্ঠানের মধ্যে তো নিজেরই লজ্জা লাগে, এত তো জুনিয়র জুনিয়র ছেলে, ছোট ছোট ছেলে এমন ভাবে কথা বলে, এমন এমন কিতাবের নাম ধরে যে কিতাবগুলো বাংলাদেশেই নাই, যে কিতাবগুলো, যেমন আমরা, আমার মনে হয় মৌলভী বাজারের দিকে, মানি মনয় গ্রামের মধ্যে, মানি মনয় যেন আমি জানি ওই কিতাব বাংলাদেশে থাকলে 2-4 জন আলেমের কাছে থাকবে, বাংলাদেশেই নাই ওই কিতাব। সেই বলে ওই কিতাবের মধ্যে স্পষ্ট হাদিস, বুঝতে পেরেছেন, হাদিসের নম্বর সহ। তা আমি মাহফিলে পরে জিজ্ঞেস করতেছি, মাশাআল্লাহ, তো ওই কিতাব আপনি কোত্থেকে সংগ্রহ করেছেন? হুজুর কোন কিতাব? আল্লাহ এই যে স্টেজের মধ্যে বলেছেন ওই কিতাবটা। ও আচ্ছা হুজুর, এই কিতাবটা আমার কাছে নাই, আমি একটা বইয়ের মধ্যে পড়েছি। চিন্তা করতে পারবেন? আমি ওনারে বলছি আপনি যে কাজটা করেছেন এটা আমাদের একাডেমিক ভাষায় এটাকে আমরা বলি প্লেজারিজম। প্লেজারিজম মানে এটা একাডেমিক ডিসঅনেস্টি, আর যদি আমি বাঙালি ভাষায় বলি তাইলে বলতে হবে চুরি। মানে এই কথাটা আমাকে
আমাদের ডক্টর সাহেব ওনার কিতাবে লিখছেন। এখন আমি ডক্টর মানে ধরেন একটা কথা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাই একটা কথা উনি কোট করেছেন, কিন্তু ইমাম বুখারীর কিতাব থেকে আমি ওই কথাটা পড়ি নাই, পড়েছেন উনি। আমি ওনার কিতাবের মধ্যে কথাটা পেয়েছি। এখন আমি যদি ওনার কথা বলি আমার ইজ্জত থাকবে? বললে সিনিয়র কথা। আমি কি বললাম? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কথা বলেছেন। কি হয়েছে? এখন প্লেজারিজম হয়েছে, কারণ আমি এই কথাটা ইমাম বুখারীর কিতাব থেকে পড়ি নাই, আমি দেখিও না ইমাম বুখারীর ওই কিতাব, আমি তো ওনার কিতাব থেকে পড়েছি। তো আমাকে কি বলতে হবে? আমাকে বলতে হবে ডক্টর সাহেব লিখেছেন, উনি ওখানে রেফারেন্স দিয়ে বলেছেন এই কথাটা উনি ইমাম বুখারীর কিতাব থেকে নিয়েছেন। এটাকে বলে সত্যবাদিতা। এই আন্দাজের মধ্যে চলে গেছি। আর আমি যখন আমি তাসাউফের কথা বলবো, তো আমি অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবো আপনি তাসাউফের কোন কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। এই কিছুদিন আগে রিসেন্টলি আমাদের সরকারের বড় সচিব, সিনিয়র সচিব ছিলেন, রিটায়ার্ড করেছেন, এখানে আসছেন এখন। তো মসজিদে আসছেন, সরকারি সচিব, ওনারা কাউকে কথা বলতে দেয়, আরো বাংলাদেশের সচিব। উনি এসে তাসাউফ তরিকত উনি যতটুকুন জানেন বলতে বলতে মানে আমার মনে 40 মিনিট চলে গেছে, আমাকে কথাই বলতে দেয়নি। উনি বলতেছেন, পরে আমার এক পর্যায়ে একটু রাগ লাগতেছে না, তা আমি ওনাকে বলতেছি যে আপনি বয়সে সব দিক থেকে আমার বড় নিঃসন্দেহে, কিন্তু বিশ্বাস করেন এই বিষয়ে আমার যতটুকুন আইডিয়া ওটার তুলনায় আপনি জিরো। আমি ভেরি সরি টু সে, আমি আপনার সাবজেক্টের মধ্যে আপনার তুলনায় আমি জিরো, কিন্তু এই সাবজেক্টের মধ্যে আপনি আমার তুলনায় জিরো। আমি একটা প্রশ্ন করি আপনাকে, আপনি আমাকে তাসাউফের একটা কিতাব বলবেন যেটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। বাংলা কিতাব না, বাংলা কিতাবের কথা বলিয়েন না, আপনি আমার অরিজিনাল তাসাউফের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। আমি আপনাদেরকে এডুকেট করতে চাচ্ছি এই বিষয়ে। কোন জায়গায় কথা বলার আগে নিজেকে নিজে জিজ্ঞেস করে নেন আপনি ওই বিষয়ে পারদর্শী কিনা। আমি তো আপনাকে জিজ্ঞেস করবো, আপনি বলেন আমাকে কোন কিতাব পড়েছেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত। আপনি তাসাউফ গবেষক, কেমনে গবেষণ, কিভাবে গবেষণা করেছেন আপনি? তাসাউফের মূল বইগুলো রচিত হয়েছে আরবিতে। ডু ইউ নো অ্যারাবিক? নো, আই ডোন্ট নো অ্যারাবিক। হাউ কাম ইউ বিকেম রিসার্চার দেন? আপনি তো অরিজিনাল সোর্সে আপনার অ্যাক্সেসই নাই। You have read some translated books and you don't know who translated it, how translated it, and how good translator they are. Original source এর মধ্যে আপনার কোনো অ্যাক্সেসই নাই, and you became researcher. Does it make sense? এই ঘটনাগুলো ঘটে তখন হয় কি, কনফিউশনের উপর কনফিউশন, কনফিউশনের উপর কনফিউশন তৈরি হচ্ছে। এই যে আকীদার ব্যাপারে আমাদের চিটাং এর মধ্যে দেখছেন, আকীদা ঢুকাইতে ঢুকাইতে আকীদা কয়টা হুজুর এমনি আমি 22টা জানি। আমি কয়টা? 22টা জানি, আরো কয়টা আছে আল্লাহ পাক জানে। কিন্তু আমি একটা একাডেমিক কথা আপনারা বুঝবেন কিনা জানি না, আকীদার জন্য শর্ত হচ্ছে যে আয়াত দিয়ে আপনি এই আকীদা প্রমাণ করবেন সেই আয়াতকে কাতঈয়ুস সুবুত কাতঈয়ুদ দালালা হইতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে এই আয়াত মানে আকীদার জন্য এমন আয়াত দরকার কোরআনে পাকের, যে সেটা কোরআনে পাকের আয়াত হতে হবে, অথবা হাদিসে মুতাওয়াতির হইতে হবে। হাদিসে কি? মুতাওয়াতির। সহিহ হইলে হবে না, সহির উপরে হাদিসে মুতাওয়াতির হয় এই আয়াত হতে হবে, এবং আয়াতের অর্থ আনঅ্যাম্বিগুয়াস এবং এভিডেন্ট হইতে হবে, স্পষ্ট। যদি কোন আয়াত মোর দেন ওয়ান অর্থ, দুই বা ততোধিক অর্থের সম্ভাবনা রাখে, ওইটা দিয়ে আপনি আকীদা সাবিত করতে পারবেন না। এটা শরীয়তের আমল না, আকীদা। আপনি যখন বলবেন হুজুর এটা আকীদা, আয়াত বলেন, আপনি বলতেছেন আয়াত, তো আয়াত এটা আপনি আকীদা বলতেছেন, এটা নিয়ে এই শব্দ নিয়ে তো ইখতিলাফ আছে, আসেনি? হুজুর আছে। তো যেই শব্দের অর্থ নিয়ে ইখতিলাফ আছে সেই শব্দের অর্থ দিয়ে কোনোদিন আকীদা সাবিত হয় না। আকীদার জন্য এক অর্থের কোরআনের আয়াত হইতে হবে এবং এক অর্থের হাদিসে মুতাওয়াতির হইতে হবে। সেই কারণে বড় আলেমদেরকে, আপনারা যে বিষয়গুলোকে আকীদা হিসেবে জানেন, বড় কোন আলেমকে জিজ্ঞেস করেন হুজুর এটা আকীদা হবে কিনা, উনি বলতে বাধ্য হবে না এটা আসলে ওইভাবে আকীদা না। আপনারা বুঝতে পেরেছেন? সব উল্টাপাল্টা করে ফেলেছি, মিক্স করে ফেলেছি। যখন আপনি আসল কথাগুলো তুলে ধরবেন জাতিকে এডুকেট করার জন্য, তখন বলা হবে বেশি বিজেপি। যাই হোক, আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে ঈমান কি, আমার নবী বলেছেন আস-সাবরু ওয়াস-সামাহা, পেশেন্স এবং টলারেন্স হচ্ছে ঈমান। এরপর আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর সবচেয়ে ভালো মুসলমান কে? আমার নবী ইরশাদ করেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একই হাদিসের মধ্যে
যেই ব্যক্তির মুখ এবং হাত থেকে আরেক মুসলমান, অন্য রেওয়ায়েতের মধ্যে আছে আরেক মানুষ নিরাপদ, সে উত্তম, তার ইসলাম সবচেয়ে উত্তম। আপনারা এগুলো একটা একটা করে গুনে নেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সালাতি আফদল? ক্বালা তুলুল কুনুত। হুজুর, কোন নামাজ সবচেয়ে উত্তম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উইথ লং সাপ্লিকেশন। হায় হায়, তুলুল কুনুত মানে দীর্ঘ লাইন ধরে দাঁড়িয়ে আছে আল্লাহর দরবারে, সারেন্ডার করে, আল্লাহর বান্দার মধ্যে কানেকশন, এই ভিতরে এশক আদব, মুখের মধ্যে সূরা, কনসেন্ট্রেশন, ফোকাস পরিপূর্ণরূপে আল্লাহর উপর। তো এই তুলুল কুনুত আপনি এবার আমার নামাজ বিবেচনা করেন। আমি সূরা পড়েছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি, আল্লাহু আকবার, সুবহান। আপনার ভিতরের কানেকশন আছে কিনা? এটা কিন্তু হচ্ছে না। আমি কিন্তু, আমার বয়স কিন্তু চলে যাচ্ছে, এই কানেকশনটা আমরা করতে পারি না। এই কারণে নামাজ আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো ইম্প্যাক্ট করে না। যাই হোক, এরপর আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর মাইগ্রেশন যেটা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ মাইগ্রেট করেছে সাহাবা ইকরাম, হাবাসাতে মাইগ্রেট করেছে, হিজরত বলি আমরা, হুজুর কোন হিজরত উত্তম? আমার নবী বলেছেন, আন তাহজুরা মা কারিহা রাব্বুক। সবচেয়ে বড় হিজরত হচ্ছে ওই জিনিসগুলাকে পরিত্যাগ করা, ওই জায়গা থেকে মাইগ্রেট করা যেগুলা তোমার রব অপছন্দ করে। তো আল্লাহর অপছন্দ থেকে পছন্দের জায়গায় আসা, এটা সবচেয়ে বড় হিজরত, মাইগ্রেশন। দ্য বেস্ট মাইগ্রেশন ইজ টু স্টে অ্যাওয়ে from all the things that is disliked by Allah Almighty. আল্লাহ যেগুলো অপছন্দ করেন সেগুলো থেকে হিজরত করা, এটাই হচ্ছে উত্তম হিজরত। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে, আইয়ুল জিহাদে আফদল? ক্বালা মান, যেই ব্যক্তি, কোন জিহাদ সবচেয়ে উত্তম? মুজাহিদ ঘোড়া থেকে পড়ে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে, তবুও ইসলামকে প্রতিষ্ঠা করার যে যাতনা সেটা ধারণ করে আছে, তার জিহাদ সবচেয়ে বেশি উত্তম। জজবা, এশক, মোহব্বত। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়্যা সাআতি আফদল? পুরা দিনের মধ্যে কোন সময়টা সবচেয়ে উত্তম? আমার নবী বলেছেন, রাত্রের শেষ ভাগ। রাত্রে শেষ ভাগ, রাত্রের শেষ ভাগ। আমাদের যে সমস্ত ছেলেপুলে, স্পেশালি আমাদের ইউথ, ইয়াংস্টার্স, আমরা যদি তাদেরকে অন্তত সপ্তাহে একদিন অথবা মাসে একদিন যদি আমরা একটা ব্যবস্থা করতে পারতাম, কারণ রাতের শেষ ভাগ হচ্ছে আমাদের স্পিরিচুয়াল গ্রোথের সবচেয়ে দারুণ সময়। পৃথিবীর যে কোনো ব্যক্তিকে আপনি ইম্প্যাক্ট করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন, যদি আমরা এই কালচার গুলা ঘরের মধ্যে, অথবা আমরা সবাই একসাথে হয়ে বড় মাহফিল, আমরা অনেক টাকা খরচ করি না, এই ধরনের, আমরা আজকে তাহাজ্জুদ করব, আমরা নাইট স্টে করব। নাইট স্টের মধ্যে আপনারা সবাই বসে যদি কতক্ষণ জিকির করেন, এটা আপনার ভিতর বাহির চেঞ্জ করে দেয়। এরপরে আপনি একটু 2টা মিনিট আপনি দাঁড়িয়ে যদি একটু আল্লাহর দরবারে সূরা ফাতিহা একটু রুকু করলেন, সুবহান বুঝে, দেখবেন এটা অনেক বেশি ইম্প্যাক্ট করে। যারা ভিতরগতভাবে অশান্তিতে আছেন, যারা মানসিক কষ্টে আছেন, আর্থিক কষ্টে আছেন, অনেক ধরনের সমস্যায় আছেন, তাদের জন্য বেস্ট মেডিসিন হচ্ছে তাহাজ্জুদ। তাদের জন্য বেস্ট মেডিসিন হচ্ছে তাহাজ্জুদ। যাই হোক, এরপরে আমি আমার আসল পয়েন্টের মধ্যে এসে শেষ করে দিব। আমি দ্বিতীয় আমার সময় বুঝে শেষ হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে যে জিনিসটা বলতে চাইবো সেটা খুব দ্রুত গতিতে বলে ফেলি। কারবালা কেন সংগঠিত হয়েছে আমি খুব দ্রুত গতিতে বলে ফেলি, যাতে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারেন। অনেক লম্বা জিনিস, কিন্তু আমি দ্রুত গতিতে বলবো। পৃথিবীতে 3 ধরনের রাষ্ট্র ব্যবস্থা আছে, ইসলামেরটা সহ 4 ধরনের রাষ্ট্র ব্যবস্থা। এক ধরনের রাষ্ট্র ব্যবস্থা, এটাকে আমরা ডিক্টেটোরিয়াল ফর্ম বলি। ডিক্টেটোরিয়াল ফর্মের মধ্যে এটা টোটালিটেরিয়ান হোক, অথরিটেরিয়ান হোক, হ্যাঁ, ডিক্টেটোরিয়াল ফর্মের মধ্যে মেইন থিম হচ্ছে রাজা যা চায় তা নীতি, সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার, অ্যাবসলিউট পাওয়ার, আনচ্যালেঞ্জড হচ্ছেন রাজা। রাজাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। রাজা যা বলে তা নীতি, রাজা যা বলে তা নীতি। রাজা অ্যাবসলিউট পাওয়ার এক্সারসাইজ করে, তার হুকুমের উপর ভিত্তি করে কনস্টিটিউশন রচিত হয়, আইন রচিত হয়। ডিক্টেটোরিয়াল ফর্ম। আমি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি। ইসলাম এটাকে সাপোর্ট করে? ইসলাম ডাজ নট সাপোর্ট ইট। কেন? কারণ আমাদের ধর্মের মূল বিষয় হচ্ছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। আমাদের অ্যাফেয়ার গুলো পরিচালিত হবে শুরার মাধ্যমে, মিউচুয়াল কনসালটেশন, পারস্পরিক সলা পরামর্শের মাধ্যমে আমাদের বিষয়গুলো পরিচালিত হবে। আর আমাদের মূল থিম হচ্ছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা।
ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আমাদের মূল থিম হচ্ছে নিশ্চয়ই আল্লাহ হুকুম দিচ্ছেন তোমাদেরকে আন তুয়াদ্দুল আমানাত, আল আমানাত, আমানতের বহু বচন হলো আমানাত, এটার উপর আবার আলিফ লাম আসছে। তার মানে আপনার জীবনে যত ধরনের আমানত আছে সবকিছু আপনি বুঝে দিবেন এমন ব্যক্তিকে যেই ব্যক্তি সত্যিকার অর্থে আমানতদার। আপনি ভোট দিচ্ছেন, কাকে ভোট দিয়েছেন? আমি একজনকে এমপি নির্বাচিত করেছি। কেন নির্বাচিত করেছি? সে আমার সামাজিক, পলিটিক্যাল, সোশ্যাল পলিটিক্যাল অ্যাফেয়ার গুলা রাষ্ট্রীয় পর্যায়ে আমার পক্ষ থেকে ডিল করার জন্য। কারে বসাই দিচ্ছেন আপনি? যেই ব্যক্তি এই বিষয়গুলার এও জানে না, বিও জানে না, নিরেট একটা গুন্ডা, নিরেট একটা গুন্ডা, সেটা আপনিও জানেন। আপনি কেন বসাইছেন? আপনি মধু খাওয়ার জন্য, যেন আপনি হুট হাট দেখাইতে পারেন, টেলিফোন করতে পারেন, ইবেরে সারি দো, এগুলা করতে পারেন। আমার ধর্মের বিষয় কি? ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যেই ব্যক্তি এটার আহল, যেই ব্যক্তি এটা করতে পারবে তাকে বসানো। আপনি ইউনিভার্সিটিতে প্রফেসর নিয়োগ দিবেন, আমি ছেলে পাঠাইছি, তো আমারে বেরোয় বলতেছে, আমি জিজ্ঞেস করছি যে এই কি বলে, কি জিজ্ঞেস করছে? হুজুর এমন এমন জিনিস জিজ্ঞেস করছে, এটা হয় নাই, এমন এমন জিনিস জিজ্ঞেস করছে। তো আমি হাসতেছি, তো আমি জিজ্ঞাসি যে আপনি যদি আমাকে না নেন, বলে দেন আমাকে নিবেন না, আপনি এগুলা করতেছেন কেন? তাইলে আপনি কি করলেন? আপনি নির্দিষ্ট চোজেন ব্যক্তিকে নিয়ে নিয়েছেন। সেই কারণে ম্যাক্সিমাম টিচার যেগুলা গেছে, এগুলা আল্লাহ পাক ভালো জান। তো আপনি আমানত, যেই জায়গার মধ্যে আমানতটা রাখা দরকার, সেই জায়গা আমানত আপনি আরো অনেক দূরে খেয়াল করেন। আমি এজিদকে কেন দেব? এজিদ তো আমানতদার না। এই জিনিস পাওয়ার মূল হকদার কিন্তু এজিদ না। আপনারা বুঝতে পেরেছেন? কিন্তু আমার আল্লাহ বলছেন ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যেই ব্যক্তি এটার যোগ্য তাকে আপনি এটা হ্যান্ড ওভার করেন। তা আপনি যখন তাকে হ্যান্ড ওভার করবেন, তার দায়িত্ব কি? তার দায়িত্ব হচ্ছে এটা আদালতের সাথে পরিচালিত করা। ওয়াইজা হাকামতুম আন তাহকুমু বিল আদল, ওয়াইজা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, আদালতের সাথে এটাকে পরিচালিত করা। দুইটা বিষয়। তো এখানে প্রথম রুল যেটা, এটাকে আমরা বলি ডিক্টেটোরিয়াল রুল। দ্বিতীয়টাকে আমরা বলি থিওক্রেটিক রুল। থিওক্রেটিক রুল মানে হচ্ছে ধর্মীয় শাসন। এটার সুপ্রিম মানে এটাকে আমরা বলি সভারেন্টি, সার্বভৌমত্ব। এই রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে যিনি ধর্মযাজক উনি, ওনাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। আনচ্যালেঞ্জড, আনটাচড, সে যা মন চাই তা বলবে অন বিহাফ অফ আল্লাহ অলমাইটি। এটাকে আমরা থিওক্রেটিক রুল বলি, ধর্ম শাসন বলি। ইসলাম এটাকে সাপোর্ট করে না, ইসলাম এটাকে সাপোর্ট করে না। এরপরে তৃতীয় সরকার হচ্ছে ডেমোক্রেটিক রুল। ডেমোক্রেটিক রুলের মধ্যে আলটিমেট সভরেনিটি কার কাছে যায়? জনসাধারণের কাছে। জনসাধারণ পার্লামেন্টে পাঠিয়েছে এমপিদেরকে। যদি এমপিরা বসে সিদ্ধান্ত নেয় যে আগামী বছর থেকে ছেলেতে ছেলেতে বিয়ে হবে, তাইলে এটা সরকার এই আইন করতে বাধ্য। কেন? কারণ জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক। আলটিমেট সভরেনিটি বেস্ট ইন দি পাবলিক। মানুষ সার্বভৌম ক্ষমতার মালিক। ইসলাম এটাকে সাপোর্ট করে। ইসলাম আধুনিক গণতন্ত্রকে পরিপূর্ণরূপে গ্রহণও করে না, পরিপূর্ণরূপে বর্জনও করে না। এখন ইসলামিক রুল কোনটা? এবার আসেন, তখন আপনি বুঝতে পারবেন কারবালা কেন সংগঠিত হয়েছে। ইসলামিক রুল, ইসলামিক হুকুমতের মধ্যে মূল প্রিন্সিপাল হচ্ছে শুরা, মিউচুয়াল কনসালটেশন এবং আদালা। দুই, ইসলামী হুকুমতের মধ্যে মূল সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ম্যানিফেস্টেশন হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটা সত্তাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। এই দুইটা সত্তাকে আপনি পরিবর্তন, পরিশোধন, সংযোজন, বিয়োজন কিছুই করতে পারবেন না। এটা হচ্ছে ইসলামিক রুল। ইসলামিক রুলের প্রিন্সিপাল কি? ইসলামিক রুলের প্রিন্সিপালের মধ্যে থিওক্রেসি নাই। ইসলামিক রুলের প্রিন্সিপালের মধ্যে ডিক্টেটোরিয়ালশিপ নাই। ইসলামিক রুলের মধ্যে যিনি হুকুমতের মধ্যে আসবেন আমার নবীর পক্ষ থেকে, আবু বকর, ফারুক আজম, উসমান গনি, হযরত আলী সহ অন্যান্য জন, ওনারা ওই ধর্ম শাসনের মতো সোভরেন, সার্বভৌম ক্ষমতার মালিক না। ইসলামী হুকুমতের মধ্যে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে মাজাজান, রূপকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কিভাবে পরিচালিত করবেন? অ্যাকর্ডিং টু দি লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ।
প্রিন্সিপাল গিভেন বাই আল্লাহ এন্ড হিজ রাসূল। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল? মিউচুয়াল কনসালটেশন, শুরা, এরপরে আদালা, এরপরে আদালা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই আইন কিসের উপর প্রতিষ্ঠা করেছেন? এই দুইটা প্রিন্সিপালের উপর প্রতিষ্ঠা করেছেন। শুরা, যা কিছু হবে তোমরা পরস্পর সিদ্ধান্ত নি, কথাবার্তার মাধ্যমে সিদ্ধান্ত হবে। এবং আদালতের উপর আমার নবী কারো নাম নমিনেট করে যান নাই। আবু বকর সিদ্দিক, ফারুক আজম, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা অনেক যোগ্য না, কিন্তু আমার নবীর নাম নমিনেট করেন নাই। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। সাহাবায়ে কেরাম আপনারা জানেন, সাকিফায়ে বনি সায়েদা, এটা একটা পার্লামেন্টের মতো। মুহাজির আনসারি সিনিয়র সাহাবায়ে কেরাম মিউচুয়াল কনসালটেশন প্রত্যেকেই যার যার নমিনেশন হিসেবে কিছু বান্দার নাম প্রস্তাব করেছে। লম্বা ডিসকাশনের পরে ফাইনালি ইউনানিমাসলি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর ঐকমত্য পোষণ করেছেন। হযরত আবু বকর খেলাফতের আসনে অধিষ্ঠিত হয়েছেন। বক্তব্য কি ছিল? এ আমার নবীর সাহাবায়ে কেরাম, আপনারা আমাকে বসিয়েছেন, আমি বসেছি। যতদিন আমি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে পরিচালিত করব, আপনারা আমার কথা শুনবেন। যেই তারিখ আমি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যাব, তখন আপনারা আমার বিরোধিতা করতে পারবেন। দেখছেন? এবং এটা প্রত্যেক মানুষকে স্বাধীনতা দান করেছে, পরিপূর্ণরূপে স্বাধীনতা, যেটা কথার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা। ভয় চলে গেছে, কারো ভিতরে ফেয়ারনেস ছিল না, ভয় ছিল শুধুমাত্র অসৎগুলার মধ্যে। কি পরিমাণ ডিভাইন ডেমোক্রেসি ছিল। এরপরে ফারুক আজম তো শিখে এনেছেন। ফারুক আজম কিভাবে এসেছে? ফারুক আজমের নাম নমিনেট করে গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু সেই সময় 6 জন বিশিষ্ট একটা পার্লামেন্ট ছিল, সিনিয়র কম্পানিয়নসদের। হযরত আবু বকর সিদ্দিক নাম নমিনেট করে দিয়েছে 6 জনের কাছে, 6 জন মিলে সিদ্ধান্ত নিয়েছে, সাধারণ মানুষ মিলে ভোট দিয়েছে। হযরত ফারুক আজম ভোট বলতে বায়াত গ্রহণ করেছেন। সমস্ত সাধারণ মানুষ মিলে বায়াত গ্রহণ করেছেন, যেটাকে আপনারা আধুনিক কালে ভোট বলে। আমি টিভি টক শো শুনি, আমার মাঝে মধ্যে লজ্জা করে। ইসলামের মধ্যে ভোটিং সিস্টেম নাই। কি আছে? বায়াত আছে। বেটা ওখানে 10 জন মানুষ বায়াত করতে, তুই বেটা এখানে 10 লাখ মানুষ বায়াত করতে আসলে হাত ছিঁড়ে পড়ে যাবে। এগুলো তো আধুনিক ডেভেলপমেন্ট। এগুলো আসল বিষয়টা এটা না। আসল বিষয় হচ্ছে আই এম অ্যাকসেপ্টিং ইউ অ্যাজ মাই প্রাইম মিনিস্টার, এন্ড অফ দ্য স্টোরি। বুঝতে পেরেছেন? যাই হোক, এরপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যাওয়ার আগে একটা চমৎকার নিয়ম করে দিয়ে গেছেন। উনি কি করেছেন? উনি একটা পার্লামেন্ট করেছেন 6 জনের, আরেকটা পার্লামেন্ট করেছেন 50 জনের। একটাকে আমরা বলি খাস, একটাকে আমরা বলি আম। হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্স, এটা ফারুক আজম করে গেছেন। এবং ফারুক আজম বলেছেন যে কারো নাম নমিনেশন করে নাই, তোমরা 6 জনকে বলেছেন যে এগুলা আমার নবীর সাহাবায়ে কেরামের মধ্যে টপ মোস্ট সিনিয়র সাহাবায়ে কেরাম, তাকওয়া পরহেজগারিতে যারা অনেক উঠতে, ওনারা যার উপর সিদ্ধান্ত গ্রহণ করবেন, এরপর এটা হাউস অফ কমন্সে যাবে, অথবা সাধারণ মানুষ বায়াত দিবে, নমিনেটেড হবে। এবং মূল কি থাকবে? শুরা এবং আদালা, এই দুইটার উপর। ফারুক আজমের পরে এই আদলে হযরত উসমানে গনি। ফারুক আজমের পরে তো উসমানে গনির ক্ষেত্রে অনেক সময় লেগেছে। উসমানে গনির সময় খাসের মধ্যেও 50-50, আমের মধ্যেও 50-50। অতঃপর হযরতে আমর ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলেকশন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। উনি একেবারে প্রত্যেক মানুষ থেকে ভোট নিয়েছেন। শেষ পর্যন্ত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিকেম নমিনেটেড। ফোর্থ হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম, উনি এসেছেন এই একই ধারায়, ভঙ্গ হয় নাই কিন্তু। এরপর ইমাম হাসান আলাইহিস সালাম, উনি এসেছেন, 6 মাস থেকেছেন একই ধারায়। এটাকে বলে খেলাফতের রাশেদা। এটাকে খেলাফতের রাশেদা কেন বলে? কারণ ইনারা ফুটস্টেপ ফলো করেছেন আমার নবীর। আমার নবী যেরকম কাউকে দিয়ে যান নাই, ইনারাও সেরকম কাউকে দিয়ে যান নাই। আমার নবী যেমন কোরআন এবং হাদিস থেকে প্রিন্সিপাল ঠিক করে দিয়েছেন, মিউচুয়াল কনসালটেশন, শুরা, এরপরে আদালা, তাকওয়া পরহেজগারি তো পরবর্তীতে আছেই প্রিন্সিপাল। হযরতে এই ধারাতে ইমাম হাসান পর্যন্ত আলাইহিস সালাম পর্যন্ত এই ধারা পরিচালিত, এই ধারা এভাবে পরিচালিত হয়েছে। ইয়াজিদ আসার পরে যে ঘটনাটা ঘটেছে, আমার নবী হাদিসে পাকের মধ্যে যে কথাটা বলেছেন, বুখারী শরীফের মধ্যে তো এসেছে এই হাদিস, অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে, কিন্তু আমার ভাইয়েরা এই হাদিসগুলা বলে না। আমার নবী এরশাদ, এবং ইমাম বুখারী এটার উপর অধ্যায় করেছেন। অধ্যায়ের নাম কি জানেন? আমার উম্মত ধ্বংস হবে উমাইয়ার কিছু কম বয়সী শাসকের হাতে। উম্মতের destruction of my ummah will be happened in the hand of the young king of Umayyah.
উমাইয়ার অল্প বয়স্ক শাসকের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে, এটার উপর ইমাম বুখারী চ্যাপ্টার করেছেন। সেই চ্যাপ্টারের মধ্যে একটা হাদিস এসেছে যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। সেই হাদিসের মধ্যে বলা হচ্ছে মসজিদে নববীর মধ্যে আবু হুরায়রাও বসা, তৎকালীন যুগের উমাইয়ার মরওয়ানও বসা, উমাইয়ার গভর্নর। তো মরওয়ানকে আমার হযরতে আবু হুরায়রা বলতেছেন, আমার নবী বলেছেন উম্মত ধ্বংস হবে উমাইয়ার কম বয়সী কিছু শাসকের হাতে। এই কথা শোনার পরে মারওয়ান বলতেছে আল্লাহর লানত পড়ুক তাদের উপর। তখন আবু হুরায়রা বলতেছেন, আপনি যদি চান আমি তাদের নাম বলতে পারি, কিন্তু নাম বললে আমার গলা কাটা যাবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে হাদিস। এই হাদিসের ব্যাখ্যা আরো অনেক হাদিসকে একসাথে করে ফতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম কেরমানি সহ সমস্ত ব্যাখ্যা গ্রন্থের মধ্যে একই কথা এসেছে। কারণ ইমাম হযরত আবু হুরায়রা সব সময় বাজারের মধ্যে হাঁটতে গেলে একটা কথা বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন, আল্লাহ 60 হিজরি থেকে আমাকে রক্ষা দাও, 60 হিজরি দেখা থেকে আমাকে তুমি রক্ষা করো। ওই জন্য উনি 60 হিজরির আগে ইন্তেকাল করেছেন। তো 61 হিজরিতে হযরত ইমামে হুসাইনের শাহাদাত হয়েছে। সমস্ত হাদিসগুলাকে সামনে রেখে সমস্ত উলামায়ে কেরাম বলেছেন যে উমাইয়ার শাসকের হাতে উম্মত ধ্বংস হবে বলে আমার নবী বলে গেছেন, সেই শাসকদের প্রথম ব্যক্তির নাম ইয়াজিদ, প্রথম ব্যক্তির নাম। এবং এটা আমার নবীও বলেছেন অন্য হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায়। ইয়াজিদ ধ্বংস করেছে, প্রিন্সিপালটা নষ্ট করে দিয়েছে। কোন প্রিন্সিপাল? এই শুরার প্রিন্সিপাল, আদালতের প্রিন্সিপাল। সেই কারণে আমার নবী ইমামে হাসান ইমাম হুসাইন দুইজনকে বলেছেন হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া, এই দুইজন আমার দুইটা ফুলের নাম। কি বলেছেন? রাইহান। আমি আপনারা জিজ্ঞেস করতে পারেন ইয়াজিদকে কে বসিয়েছে? হযরতে আমির মুয়াবিয়া বসিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আমি এখানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কেন আনতেছি না? কারণ আমাদের উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আমাদেরকে বলেছেন উনার ব্যাপারে চুপ থাকার জন্য। সাহাবী হিসেবে আমরা চুপ থাকি, উনি সাহাবী রাসূল, মানুষের ভুল ত্রুটি হয় না? ভুল ত্রুটি হয়। আর নবী বাদে কেউ নিষ্পাপ না, নবী বাদে কেউ নিষ্পাপ না। সুতরাং এই জায়গার মধ্যে আমরা বেশি পণ্ডিতি করতে যাব না। বেশি পণ্ডিতি আপনি একদিক থেকে করবেন, আরেকজন, কারণ এখানে আমি কিছুদিন আগে একটা বক্তব্য শুনতেছিলাম, আরেকজন এসে তীর ধরে হযরত আয়েশা সিদ্দিকার উপর, আরেকজন তীর ধরবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। যেতে যেতে আবুল আলা মওদুদী সাহেব হযরত উসমানে গনির ব্যাপারে বলেছে উনি আত্মীয়দের সাথে একটু আত্মীয় পরায়ণ করেছেন, সব জায়গায় আত্মীয় বসাই দিয়েছেন। দেখছেন, কেউ আর সীমার মধ্যে নাই। এবং মওদুদী সাহেব এতটুকুও বলেছেন যে সাহাবায়ে কেরামের মধ্যে অনেক সাহাবী বিভিন্ন জায়গার মধ্যে ভুল করেছে। সেই কারণে ওনার আদর্শ যারা লালন করে, আমি কাউকে ছোট বড় করার জন্য বলছি না, ওনার আদর্শ যারা লালন করে ওনারা যখন সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলেন তখন আর আদবের মধ্যে থাকতে পারে না। কেন? কারণ আমার বাবা আমার চাচা সম্পর্কে আমাকে যা শিখাবে আমি ওভাবেই করব। উনি যেহেতু ওভাবে শিখিয়েছেন, ট্রেন আপ করেছেন, এডুকেট করেছেন, তো ওনারা যখন এই ব্যাপারে কথা বলেন তখন ওনারা আদবের গণ্ডির মধ্যে আর থাকতে পারেন না। কিন্তু আমাদের বুজুর্গানে দ্বীন আমাদেরকে শিখিয়েছেন না, সাহাবায়ে কেরামের শানে এভাবে কথা বলতে হয়, আলে রাসূলের শানে এভাবে কথা বলতে হয়, আউলিয়া সালেহিনের শানে এভাবে কথা বলতে। আমি এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছিলাম আর কি। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে ধ্বংস করেছেন, কোন জায়গায় ধ্বংস করেছেন, কেন বের হলো হযরতে, এটা আমার শেষ পয়েন্ট। দুইজনকে রাইহান বলেছেন। আমাদের হাদিসে পাকের, আমাদের ক্লাসিক্যাল সায়েন্সে একটা কিতাব আছে, এটাকে আমরা বলি গরিবুল হাদিস। গরিবুল হাদিস মানে হাদিসের মধ্যে কিছু কিছু শব্দ থাকে এটা সাধারণভাবে ব্যবহার হয় না, খুব কদাচিৎ ব্যবহার হয়। এই শব্দগুলোর অর্থ সবাই জানে না। আলটিমেটলি আমাদেরকে ওই গরিবুল হাদিসের কিতাবগুলো চেক করতে হয় দেখার জন্য যে এই শব্দের অর্থ কি হইতে পারে। তো এখন গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রাইহানের একটা অর্থ করা হয়েছে রিজক। রিজক মানে আমরা যে রিজিক বলি, রিজিক। তাইলে আমার নবী বলেছেন হাসান হুসাইন আমার রিজিকের নাম। এখন রিজিকের অর্থ কি? রিজিক এমন জিনিসকে বলে যেটার মাধ্যমে মানুষ উপকৃত হয়। সেজন্য সন্তান আমার রিজিক, কারণ সন্তানের মাধ্যমে আমি উপকৃত হই। এখন আমি দেখতে হবে যে কোন জায়গায় আমার নবী ইমামে হাসান ইমাম হুসাইন থেকে উপকৃত হয়েছে, যেই কারণে দুইজনকে রিজিক বলেছেন তথা রাইহান বলেছেন। তো উলামায়ে কেরাম বলছেন যে উম্মত যখন ইমামে হাসান প্রথম রিজিক হিসেবে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে এসেছে, কিরকম? ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পরে
মুসলমানদের মধ্যে একটা চরম বিদ্রোহ তৈরি হয়, বিশাল আকারের সমস্যা। সেই সমস্যাটা এটা আমার নবী এর পূর্বে বলে গেছেন যে আমার এই ছেলে সৈয়দ, সে মুসলমানদের দুইটা বড় গ্রুপের প্রবলেমকে সলভ করে দিবে। উম্মত বড় রিস্কের মধ্যে। সেদিন যদি ইমামে হাসান আলাইহিস সালাম যদি স্টেপ ডাউন না করতেন, উম্মতের মধ্যে বিশ্বযুদ্ধ লেগে যেত। উনি কিন্তু লেজিটিমেট খলিফা, উনি ইচ্ছে করলে থাকতে পারতেন, কিন্তু উনি উম্মতের চিন্তা করে কি করেছেন? স্টেপ ডাউন করেছেন। এটা আমার নবীর উম্মতের উপর বড় ইহসান করেছেন। আমার নবীর উম্মতের উপর ইহসান করা মানে আমার নবীর উপকার সাধন করা। সে কারণে ইমাম হাসানকে আমার নবী রিজিক বলেছেন, রাইহান বলেছেন। ইমাম হুসাইন কোনটা করেছেন? ইমাম হুসাইন করেছেন ইয়াজিদ যখন আমার নবীর দেওয়া বিধানকে ধূলিসাৎ করে, আমার নবীর দেওয়া ইসলামী শাসনের মূল মন্ত্র যেটাকে শুরা বলে, কনসালটেশন সিস্টেমকে বরবাদ করে, ডিভাইন ডেমোক্রেসিকে বরবাদ করে, এখানে ডিক্টেটোরিয়াল রুলকে প্রতিষ্ঠা করার জন্য আদালত ব্যবস্থা এবং শুরা ব্যবস্থাকে বরবাদ করে দিয়েছে। এবং মুসলমানদের যেই সুষ্ঠু কালচার সেটাকে রিমুভ করে এখানে নাচ গান জুয়া তারপরে ওই যে কি বলে শরাব সবকিছুকে আম করে দিয়েছেন। সেই সময় আমার নবীর দেওয়া লিডারশিপ ইমামে হুসাইন এবং ইমামে হাসান, সে কারণে আমার নবী বলে যান নাই উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমি দুটি তোমাদের জন্য ভারী জিনিস রেখে যাচ্ছি। ভারী জিনিস মানে এগুলা লিডারশিপ। লিডারশিপ তো আমার নবী বলেছেন আমি তোমাদেরকে এই দুই জিনিসের ব্যাপারে সতর্ক করছি। তো তখন ওনারা যেহেতু লিডার সৈয়দ, তো ওনারা যদি স্টেপ না নিতেন, ওনারা যদি সেই সময় বিহিত ব্যবস্থা গ্রহণ না করতেন, তখন উম্মত পরবর্তীতে জায়গায় জায়গায় অপমানিত হতো, আমরা অপমানিত লাঞ্ছিত বঞ্চিত হতাম। সেই জায়গায় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় উঠলেন, উঠে কারবালার প্রান্তরে হাত না দিয়ে মাথা দিয়ে উম্মতকে বড় অভিশাপ থেকে মুক্ত করেছেন, করে আমার নবীর উপরে ইহসান করেছেন। সেই কারণে ওনাদেরকে রিজিক বলা হয়। কি বলা হয়? রিজিক। বাস আমার নবী এই কারণে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে প্রথম হচ্ছে পিউরিফিকেশনের কথা বলেছে। এটা আমরা সবাই জানি, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, পিউরিফিকেশন। এরপরে আমার নবী তাদেরকে লিডারশিপ দিয়েছেন। কোথায় লিডারশিপ? আমার নবী বলেছেন আমি তোমাদের জন্য দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। লিডারশিপ ওনাদের হাতে, পিউরিফিকেশন ওনাদের সাথে, আমাদের সাথে সম্পর্ক হবে মহাব্বতে। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তাইলে মহাব্বত, পিউরিফিকেশন, লিডারশিপ। মহাব্বত কি রকম হবে? মহাব্বত আবার পকেটে পরে রেখে দিলে হবে না, কম মাওয়াদ্দাত। কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাহাব্বাতা ফিল কুরবা বলে নাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কম মাওয়াদ্দাত কি? কম মাওয়াদ্দাত মহব্বতের বড় ভাই। মাওয়াদ্দাত মহব্বতের বড় ভাই। মহব্বত বুকে আছে, ভিতরে আছে, কিন্তু দেখাইতে পারে না। কিছু বাবা আছে না, সন্তানের জন্য মহব্বত আছে কিন্তু দেখাইতে পারে না, রুড, একটু কথাবার্তা অন্য ধরনের। মাওয়াদ্দত কোনটা? মাওয়াদ্দত হচ্ছে কিছু কাজ এমন করা যেটা মানুষকে জানান দেয় যে এই দুইজনের মধ্যে মহব্বতের সম্পর্ক আছে। সেটা আমার নবী করে দেখিয়েছেন। কিভাবে? ইমামে হাসান ইমামে হুসাইনকে মহব্বত করতেন, কিন্তু আমার নবী ডেমনস্ট্রেট করেছেন। কিভাবে? আমার নবী সাহাবায়ে কেরাম নিয়ে যাচ্ছেন দাওয়াতে, যাওয়ার সময় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে নিয়ে খেলতেছেন, ছোট্ট ইমামে হুসাইন। আমার নবী দৌড় দিয়েছেন ইমাম হুসাইনকে ধরার জন্য। আমার নবী, আপনি করবেন এই কাজ? আমাদের মধ্যে একটা পার্সোনালিটি থাকে না, আমি আমার নাতির পিছনে দৌড়াবো, কেউ করবে না, কিন্তু আমার নবী করেছেন। ইমাম হুসাইন ডানে যায় একবার, বামে যায় একবার। আপনি চিন্তা করেন আমার নবী কিভাবে ধরতেছেন ইমাম হুসাইন। ধরে ইমাম হুসাইনের মাথায় চুমু দিয়েছেন, দেওয়ার পরে বলতেছেন আল্লাহ, সাহাবায়ে কেরাম দাঁড়ানো কিন্তু সবাই দেখতেছে ঘটনা, আল্লাহ আমি এটাকে মহব্বত করি, তুমিও করো। তাদেরকে মহব্বত করো যারা হুসাইনকে মহব্বত করে। অন্য রাওয়ায়াতের মধ্যে বলেছে আমি তাদের সাথে দুশমনি রাখি যারা ইমাম হুসাইনের সাথে দুশমনি রাখে। তাইলে আমার নবী শুধু মহব্বত করেন নাই, মাওয়াদ্দত করেছেন। সেই তারিখ থেকে মুসলমানদের মধ্যে ডিভিশন দুইটা হয়ে গেছে। যে তারিখে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে আমার নবীকে বলতেছেন, হুজুর আনসারী সাহাবায়ে কেরাম ইনারা যখন নিজেরা নিজেরা কথা বলে, কত কথা বলে, কিন্তু আমাদেরকে দেখলে চুপ হয়ে যায়। এটা শোনার পরে আমার নবীর মন খারাপ হয়ে গেছে। আমার নবী বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তোমাদের অন্তরে ঈমান ঢুকবে না, লা ইয়াদখুলিল কলবাল ঈমান, তোমাদের অন্তরে ঈমান ঢুকবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার কারণে আমার আলকে মহব্বত না করবে।
তাইলে ইমান মুসলমানদেরকে আমার এই হাদিসের মাধ্যমে দুই ধরনের হয়ে গেছে না, কিছু মহব্বত রাখবে, কিছু মহব্বত রাখবে না। আমাদের জন্য একটা বড় বিগ চ্যালেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে সব জায়গা থেকে এইগুলার বিরুদ্ধে কথা বলা হয়। এখন আপনি আলে বাইত রসুলের মহব্বতটা আপনি সাধারণ মানুষ, আমাদের তরুণ প্রজন্মের অন্তরে কিভাবে দিবেন, এটা আমরা চিন্তার বিষয়, বসে কথা বলার বিষয়। জুমার মসজিদের মধ্যে আমরা কিভাবে কথাগুলাকে প্রেজেন্ট করব, কারণ এটা পার্ট অফ ইমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কেউ যদি আলে রসুলকে মহব্বত না করে, আমার নবী হাদিস অনুযায়ী সেই ব্যক্তি মুনাফিক। তো যে ব্যক্তি আমার আলকে মহব্বত করে নাই, সে তিনটা জিনিস থেকে খালি না, হয় মুনাফিক হবে, বাকি দুইটা আমি এখানে বলতে পারতেছি না। বুঝতে পেরেছেন? মানে আমার আচ্ছা পরে বলবো, মানে মোনামুনি এটা ধরে নেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হয় মুনাফিক নয় জারর সন্তান। আরেকটা কথা বলেছেন, সেটা আমি এখানে বলতে পারতেছি। তো এভাবে আলে বাইতে রসুলের মহব্বতের বিষয়টাকে এই আন্দাজে তুলে ধরেছে। কিন্তু আনফরচুনেটলি আমরা এই বাংলাদেশে এখন একটা, ওইটা বাংলাদেশ সহ পৃথিবীর সব জায়গায় একটা ডমিনেন্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে। আমরা হুসাইনি কথাটা বলতে পারছি না। হুসাইনিয়ত এটা একটা আদর্শের নাম। এটা শুধুমাত্র ইমাম হুসাইন থেকে শুরু হয়েছে তা না, এটা আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু। হক এবং বাতিলের মধ্যে দ্বন্দ্ব, তো হক বাতিলের দ্বন্দ্বের মধ্যে আমার আল্লাহ বলেছেন হকের পক্ষে থাকতে। হকের পক্ষে কিভাবে থাকতে হয় সেটা ডেমনস্ট্রেট করার জন্য নবীদেরকে পাঠিয়েছে, দেখিয়েছেন যে এভাবে হকের সাথে থাকতে হয়। ফেরাউন বাতিল, ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাম হকের পক্ষে কিভাবে থাকতে হয় দেখিয়েছে। এরপরে আমার নবীর যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে ইমামে হুসাইন, ইয়াজিদ বাতিল, হুসাইনের সাথে হুসাইন এভাবে থাকে, এভাবে স্যাক্রিফাইস। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। অনেক সময় নিয়েছে আপনাদের, অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। ইনশাআল্লাহ বাকি প্রোগ্রাম স্কেডিউল অনুযায়ী প্লিজ। ধন্যবাদ, অত্যন্ত প্রাণবন্ত আলোচনা। আমরা আগে ঘোষণা দিয়েছিলাম আমাদের একটা প্রশ্ন প্রকল্প থাকবে। আমার কিছু প্রশ্ন আছে, যা অনেকগুলো উত্তর অলরেডি তার আলোচনা এসছে। তারপরে উনি যদি কোনো সম্পূর্ণ উত্তর করতে চান, তার জন্য আমি তার সামনে তা উপস্থাপন করছি। একই সাথে আমি আজকে আপনারা যারা এসছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে আমাদের মুরব্বীরা। কয়েকজনের নাম উল্লেখ করতে হয়। আমাদের বাংলাদেশি কৃতিজন, চিকিৎসা স্বাস্থ্যে যার অসামান্য অবদান, ডক্টর এহসান হক, আমাদের আইসিসিআর ট্রাস্টি একেএম ওয়াহিদি, জনাব মোহাম্মদ উসমান গনি, জনাব আবুল বাশার, আইসিসিআর সভাপতি ইলিয়াস মাসুদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফা, কমিউনিটি ব্যক্তিত্ব হুমায়ুন মোর্শেদ সহ আপনাদের সকলের উপস্থিতিকে আমরা কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা জানাচ্ছি। এখন আমাদের প্রধান আলোচক যদি মনে করেন যে উনি এই সবগুলো প্রশ্নের উপর কিছু বলবেন, তারপরে আমরা মিলাদ এবং মিলাদ ত্যাগ ইবাদতের মধ্যে যাবো। ক্যাম্প পরিচালনা করবেন আমাদের জনাব সিরাজুল মনির, এবং তারপরে আমাদের প্রধান আলোচক মনোজাত করবেন। তারপরে আমরা এশা জামাত আদায় করবো। তারপরে আমাদের তবরুকের ব্যবস্থা আছে, আপনারা তবরুক গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের এখানে এই প্রাইমারিলি যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলেন, আমাদের ইমানের প্রিন্সিপাল কি? ইমানের প্রিন্সিপাল আল্লাহতে বিশ্বাস, ফেরেশতাতে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, নবীর উপর বিশ্বাস, তকদিরে বিশ্বাস, আখিরাতে বিশ্বাস। এই তো ইমান। এখন এক ভদ্রলোক আল্লাহতে বিশ্বাস করেছে। আমার নবীর যুগে কিছু প্রশ্ন ছিল না, এনভায়রনমেন্ট এই প্রশ্নগুলোকে অ্যালাউ করে নাই। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে, অতঃপর সাহাবায়ে কেরাম, অতঃপর পরবর্তী যুগে দুই তিনটা ফ্যাক্টর কাজ করেছে। একটা হচ্ছে ইসলাম আস্তে আস্তে নতুন সময়ে নতুন দেশে ঢুকেছে, নতুন কালচারে ঢুকেছে। জ্ঞান বিজ্ঞান আস্তে আস্তে ডেভেলপ, মনে রাখবেন জ্ঞান ডেভেলপ হওয়া মানে প্রশ্ন বেড়ে যাওয়া। আপনাকে প্রস্তুত থাকতে হবে, কারণ জ্ঞান যখন বাড়বে মানুষের জানার তৃষ্ণা বেড়ে যায়। তো এখানে অনেক ধরনের প্রশ্ন বেড়ে গেছে, অনেক ধরনের প্রশ্ন। তো যখন প্রশ্ন বাড়া শুরু হয়েছে, ঠিক আছে, তখন এগুলোর উত্তরও দেওয়া শুরু হয়ে গেছে। আমার নবীর যুগে কেউ আমার নবীকে এসে জিজ্ঞেস করতে যায় নাই আল্লাহ দেখতে কেমন। আমার নবীকে এসে কেউ জিজ্ঞেস করতে যায় নাই হুজুর আল্লাহ কোন অ্যাড্রেসে থাকেন, কেউ জিজ্ঞেস করে, তখন প্রয়োজনও ছিল না। অতঃপর দর্শন জ্ঞান বিজ্ঞান ডেভেলপ হতে শুরু করেছে, প্রশ্নগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। যখন প্রশ্নগুলো বাড়তে শুরু করেছে, আমাদের বাইরে বলে না, অনেক মনে করে যে
না না এগুলোর দরকার নাই, আমাদের আগে আমার নবীর যুগে। আরে ভাই তাহলে তো আপনি নবীর যুগে ফেরত যেতে হবে, ঠিক না? আপনি পরবর্তীতে প্রশ্নের উদ্রেকের কারণে কিছু উত্তর এসে গেছে। যেমন এখন প্রশ্ন এসছে যে আল্লাহ কোথায় থাকেন। এখন আপনি শুধু আল্লাহতে বিশ্বাস করলেন, কিন্তু যদি মনে করেন যে আল্লাহ আপনার মতো চেয়ারে বসেন, ইমান থাকবে? থাকবে না। তখন প্রশ্নগুলো আমরা কি, তখন উলামায়ে কেরাম এটাকে ফার্দার ইন্টারপ্রেট করেছেন, ডেভেলপ করেছেন, এক্সপান্ড করেছেন, যে আল্লাহতে বিশ্বাস মানে আল্লাহ একক অদ্বিতীয়, তিনি কারো মতো নন, তিনি স্থানে কালে পাত্রে কোনো কিছুতে আবদ্ধ নন, সবকিছু আমাদের চিন্তা চেতনা জায়গা সবকিছুর ঊর্ধ্বে। তিনি কেমন, না আপনি কেমন তেমন যেমন, বুঝতে পেরেছেন? এই প্রশ্নগুলো আল্লাহর শানে করতে পারবেন না। কোথায় না, কোথায়ও করতে পারবেন না, কখনো করতে পারবেন না। কেন? কারণ কোথায় সম্পৃক্ত হচ্ছে জায়গার সাথে, কখন সম্পৃক্ত হচ্ছে সময়ের সাথে। তো তিনি তখন থেকে ছিলেন যখন কোনো কখন ছিল না, তিনি তখন থেকে ছিলেন যখন কোনো কোথায় ছিল না। প্রথম যুগের মুসলমানদেরকে এই আন্দাজে বুঝাইতে হয় নাই, কারণ তখন প্রশ্ন ছিল না। বুঝতে পেরেছেন? প্রশ্ন যখন ডেভেলপ হয়েছে, আমাদেরকে আস্তে আস্তে এক্সপান্ড করতে হয়েছে। সাহাবায়ে কেরামের পরে কিছু লোক সাহাবায়ে কেরামের সমালোচনা করে, তাদেরকে আমরা খারেজি বলি। তখন আমাদের আকীদার মধ্যে আরেকটা জিনিস অ্যাড হয়েছে, সেটা কি? আপনি সাহাবায়ে কেরামের সমালোচনাকারী তারা জাহান্নামী, সাহাবায়ে কেরামের সমালোচনাকারী জাহান্নামী। তো আমি যখন আমার সন্তানদেরকে শিখাবো, আমি 7 কালিমা শুধু শিখাবো না, আমি তাদেরকে এটাও শিখাবো যে সাহাবায়ে কেরাম দে আর বিয়ন্ড ক্রিটিসিজম। ইফ ইউ ক্রিটিসাইজ এনি অফ দি কম্পানিয়নস অফ দি হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউ উইল বি কার্সড। তাইলে এটাও ঢুকেছে। এরপরে আলে রাসূল, আলে রাসূল ইজ পার্ট অফ আওয়ার ঈমান। আপনি সন্তানদেরকে শিখাইতে হবে। কেন? কারণ আমাদের সোসাইটির মধ্যে একটা মাইন্ডসেট আছে, যারা আলে রাসূলের মহব্বতের কথা না বলে বরং হেট্রেড গুলা ছড়িয়ে দেয়। তো যেহেতু আলে রাসূলের মহব্বতের সাথে আমাদের ঈমানের সম্পর্ক, এটা আমরা কি করেছি, ঈমানের খাতায় লিখেছি, কারণ এটার সাথে কোরআনের আয়াত আছে, এটার সাথে হাদিসে পাক আছে। তো সুতরাং আলে বাইতে রাসূল এই কথাগুলা বলা, এই ধরনের মাহফিল আয়োজন করা কেন প্রয়োজন? সিগনিফিকেন্স হচ্ছে উম্মতের ঈমান রক্ষা করার জন্য। আচ্ছা, আমরা উম্মতের ঈমান রক্ষা করতে হলে আমরা এগুলো জানাবো কি করে? আমার সন্তানরা যখন বেড়ে উঠবে, মসজিদে যাবে, মক্তবে পড়বে, অথবা যার কাছে পড়ুক না কেন, আমরা যখন ঈমান শিখাবো, প্রিন্সিপাল অফ ঈমান, তখন আমরা তাকে 2 ভাগ করে শিখাবো। 7 প্রিন্সিপালস অফ ঈমান। এক্সটেনশন, এক্সটেনশন কি? ইউ আর নট অ্যালাউড টু ক্রিটিসাইজ এনি অফ দি কম্পানিয়নস। এবং আপনি আলে বাইতে রাসূলের সাথে পরিপূর্ণ মাওয়াদ্দাত এবং মহব্বত, ইট বিকেম পার্ট অফ আওয়ার ঈমান, এটা করতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আউলিয়া, আমি শুধু আরেকটা ওই উত্তর করে শেষ করে দিচ্ছি। আউলিয়ায়ে কেরামের দরগা এবং খানেকা মুসলিম সমাজের মধ্যে কিভাবে ভূমিকা রাখে? মনে রাখবেন, এটা খুব চমৎকার একটা প্রশ্ন। আমি প্রায়, আমার মনে হয় আমি 2টা বক্তব্য রেখেছি এটার উপর, প্রায় 2.5 ঘন্টা 5 ঘন্টা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলেছি। দরগার কাজ কি, খানেকার কাজ কি, এবং মাদ্রাসার কাজ কি। আমাদের এখানে আলেম 3 প্রকার। এক প্রকার আলেমকে আমরা বলি ম্যান অফ ট্রেডিশন, আসহাবুর রিওয়ায়া। আপনারা বলেন না বুখারী শরীফ, মুসলিম শরীফ, এটা ইবনু মাজাহ, এটা মুআজ্জামুল কবির, মুআজ্জাম সগীর, বুঝতে পেরেছেন? এটা তাবরানী, হ্যাঁ, এটা সহিহ ইবনে হিব্বান, এগুলো সব হাদিসের কিতাব। কারা করেছেন এই কাজগুলো? এটা ইমাম বুখারী করেছেন, তিরমিজি করেছেন। ওনারা কি কাজ করেছেন? ওনারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সফর করেছেন, করে প্রত্যেক ব্যক্তির কাছ থেকে এই রিওয়ায়াতগুলো নিয়েছেন। আপনার কাছে শুনেছে একটা হাদিস শরীফ আছে? জি। আপনি কার কাছ থেকে নিয়েছেন? যে আমি অমুকের কাছ থেকে, অমুক অমুকের কাছ থেকে, সমুক সমুকের কাছ থেকে, 4-5 জন ব্যক্তির নাম নিয়ে হাদিস শরীফটা নিয়ে বাসায় চলে এসেছেন। ইনারা কি কাজ করেছেন? ইনারা কালেকশন অফ হাদিসের কাজ করেছেন। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলি আসহাবুর রিওয়ায়া, ম্যান অফ ট্রেডিশন। ওনাদের রেসপন্সিবিলিটি কি? ওনাদের রেসপন্সিবিলিটি হচ্ছে কালেকশন অফ দি হাদিস, এবং এই হাদিসগুলা যে সহিহ এবং উনি যে সত্য কথা বলেছেন, এটার জন্য একটা পরিপূর্ণ একটা প্রিন্সিপাল তৈরি করে সেটা আমাদেরকে দিয়েছেন। কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা ওনাদের বিষয় না। কোনটা ওয়াজিব, ফরজ কোনটা, মুস্তাহাব কোনটা, এটা ওনাদের দায়িত্বে নাই। ওনাদের দায়িত্ব শুধু হাদিস আমাকে দিয়েছেন, কোনটা সহি, কোনটা গ্যার সহি, কোনটা মকবুল, কোনটা মরদুদ, কোনটা হাসান, হাসান লিজাতি, এই সমস্ত গ্রেড গুলা দিয়ে আমাকে হাদিস শরীফের কাজ করে দিয়ে গেছে। এদেরকে আমরা ম্যান অফ ট্রেডিশন বলি। এরপরে আমাদের আরেক গ্রুপ আলেম আছে যাদেরকে আমরা বলি ম্যান অফ ওপিনিয়ন। ওনাদেরকে আমরা আমাদের ভাষায় ফকি বলি। ওনাদের কাজ কি?
ওনারা ম্যান অফ ট্রেডিশন থেকে এই কাজগুলা নিয়ে ওইটার ভিতরে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, ওযুর ফরজ কোনটা, ওয়াজিব কোনটা, কোনটা হালাল কোনটা হারাম, ব্যাংক ঋণ সুদ সবকিছু নিয়ে ওনারা কাজ করেন এবং হুকুম লাগান। এদেরকে আমরা বলি ম্যান অফ ওপিনিয়ন। থার্ড ক্যাটাগরির আলেম কারা? থার্ড ক্যাটাগরির আলেম হচ্ছে, আমি মিথ্যা কথা কমাইতে পারতেছি না, আমার ভিতর থেকে অহংকার যাচ্ছে না, বুঝতে পেরেছেন? আমি ওযুর ফরজ তো জানি, এটা ঠিক আছে, আমি নামাজের ফরজ ওয়াজিবও জানি, এটাও ঠিক আছে, কিন্তু আমি নামাজে ফোকাস করতে পারতেছি না। আপনি এখন যদি ম্যান অফ ট্রেডিশনের কাছে যান, ও বলবে দিস ইজ নট মাই সাবজেক্ট। আপনি যদি ম্যান অফ ওপিনিয়নের কাছে যান, উনিও বলবেন দিস ইজ নট মাই সাবজেক্ট, আমি তো আমার কাজ করে দিয়ে গেছি, ফরজ কোনটা ওয়াজিব কোনটা এটা বলে দিয়ে গেছি। ইন্না লিল্লাহ, তো যাবো কার কাছে? এখানে আমরা আউলিয়া ইকরামের কাছে যাই। এটাকে আমরা আমাদের ক্লাসিক্যাল সায়েন্সের ভাষায় বলি আসহাবুল মুশাহাদা, ফকির দরবেশ পীর আউলিয়া, যারা মানুষের রুহানি ডাক্তার, যারা মানুষকে তাকওয়া পরহেজগারি শিখায়, ইখলাস শিখায়, ইশক মহব্বত জাগিয়ে তুলে, এরা হচ্ছে আল্লাহর ওলি। ইনাদের যারা লেগেসি বিয়ার করে এবং যেই জায়গা থেকে ওনারা এই তরবিয়তের কাজ করেন, ওটাকে আমরা খানেকা বলি। তাইলে মসজিদের মধ্যে নামাজের ফরজ শিখায়, খানেকার মধ্যে নামাজের ফোকাস শিখায়। মসজিদের মধ্যে বলে অহংকার করা হারাম, শিখছি আমি অহংকার করা হারাম, কিন্তু আমার ভিতরে অহংকার আছে। আর খানেকার মধ্যে কি করে? খানেকার মধ্যে তওবার পানি দিয়ে অহংকার কিভাবে ধুই এটা শিখায়। আচ্ছা, এটা হচ্ছে খানেকার কাজ। খানেকা যদি এটা না করতে পারে, তাহলে খানেকার কাজ করতেছে না, এটা ডিফারেন্ট জিনিস। এখন খানেকা ডিপ্রেশন রোধে সবচেয়ে এফেক্টিভ কোনটা? খানেকা ডিপ্রেশন রোধে। কেন আপনার ভিতরে ডিপ্রেশন আসে কেন? আমি তো ডাক্তার মানুষ না, সায়েন্টিস্টও না, তো আই ক্যানট টেল ইউ আর আই ক্যানট এক্সপ্লেইন অ্যাকর্ডিং টু দি রুলস অফ সায়েন্স। আমি যেটা বলতে পারবো সেটা আমার ক্লাসিক্যাল সায়েন্সের অফ ইসলামের উপর ভিত্তি করে। আপনার কলব বাতিনের মধ্যে রূহ যেটা, সেটা কানেক্টেড টু অলমাইটি আল্লাহ, এটা আল্লাহ ডিভাইন লাইটকে রিসিভ করে। সো আমার এটা কলব বাতিন হচ্ছে রিসিপিয়েন্ট অফ দি ডিভাইন লাইট অফ অলমাইটি আল্লাহ। আপনি যখন আপনার দুনিয়াদারির কাজের মাধ্যমে এটার সাথে আল্লাহর কানেকশন কাটিয়ে দেবেন, এটা অটোমেটিক্যালি আপনাকে ডিপ্রেস করবে, আপনি ডিপ্রেশন থেকে বাঁচতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস দিয়ে যদি নেগেটিভ এনার্জি আর্ন করে আপনার কলব বাতিনকে দুর্বল করে নফসকে শক্তিশালী করেন, আপনি ডিপ্রেসড হবেন। এখন এই ডিপ্রেশন থেকে মুক্ত করতে হলে আপনার কলব বাতিনকে স্ট্রং করতে হবে। হাউ টু স্ট্রেংথেন ইওর কলব বাতিন, এটা খানেকার কাজ। সেই কারণে খানেকা যেহেতু ভদ্রতা, নম্রতা, ঐক্য, মহব্বত, খানেকার মেইন কাজ হচ্ছে মানুষের ভিতরে মহব্বত বিক্রি করা। এবং খানেকা জাতির ঐক্য, জাতির মহব্বত, মানুষ মানুষের জন্য কাজ করা, এই বিষয়গুলোর প্রতি খানেকার অবদান অনস্বীকার্য। সেই কারণে আমাদের প্রত্যেকের উচিত প্রত্যেকের সন্তানদেরকে নিয়ে খানেকাতে যাওয়া। কারণ খানেকা যে কাজ করে সেটা আবার মসজিদ মাদ্রাসা করে না, বুঝতে পেরেছেন, একাডেমিকলি স্পিকিং। সেই কারণে খানেকা আমাদের জাতির জন্য সেভাবে প্রয়োজন যেভাবে একটা জাতির জন্য এমআইটি এবং হার্ভার্ডের প্রয়োজন। আল্লাহ আমাদের হামিয়ে নাসির হোক।